الصبح بدا من طلعته والليل دجى من وفرات صلى الله صلى الله কানলার দোয়া আপনারা নেবেন। হযরত কওলা তশরিফ সে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাসিনা দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। হাসিনা দরবার শরীফ জিন্দাবাদ, ঈসা আলাইহিস সালাম মাহফিল জিন্দাবাদ, ঈসা আলাইহিস সালাম মাহফিল জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আপনারা সকলে বসে পড়েন, এখন কেউ ভিড় করবেন না। আপনারা সকলেই দেখা করার সুযোগ পাবেন, এখন কেউ ভিড় করবেন না, এখন কেউ ভিড় করবেন না। জায়গা নিয়ে সকলে বসে পড়েন। বসেন, সকলে বসে পড়েন, বসে পড়েন। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু लाए जो ईमान तुम पर क्यों न दे वो जानो तुम पर मेहरबान रहमान तुम पर खल्क़ों सब कुर्बानो तुम पर या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम सलवातुल्लाह मखज़ने असरार सीना इल्म हकमत का खजीना नूर से मामूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह या रब सल्लि व सल्लिम दाइमान अबदा अला नबीका व हबीबिका खैरुल खल्क़ि कुल्लिहिम बेहदर मेरे दुरूद व सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलागल अला अस्सलामु अलैकुम नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अंफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على حضرات علماء کرام پیر بھائی محبین ہمارے پیارے حاضرین اللہ پاک کے دربار لاکھ شکر আজকে এলাকায় একটি দিনী মাহফিলে এসব সব মাহফিলে আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের দরবারে লাখ শুকর বলে আলহামদুলিল্লাহ আজ অনেক দিনদার মুসলমান এই পবিত্র দিন মজলিসে আসার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ পাকের দরবারে লাখ শুকর বলে আলহামদুলিল্লাহ প্যারে হাজির আজকে এই মাহফিল উদ্দেশ্য আল্লাহ রসুল হাসিল করার জন্য দুনিয়া বিকল করার জন্য দুনিয়া স্বাস্থ্যের জন্য আল্লাহ সাথে পাওয়ার উদ্দেশ্যে ঠিক কিনা বলবে হাজির কথা হলো এখানেও গত বছর আগে মনে হয় ওটা আগে এসেছিলাম এরপরে আসলাম আমাদের মোহাম্মদ সাহেব তিনি ছিলেন তার উদ্যোগে এখানে আসা ছিল কিন্তু এবার আসলাম তাকে ছাড়াই এখানে আসতে হবে আজকে সে আমাদের মাঝে নেই দোয়া করেন আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন যেহেতু আস্তে আস্তে আপনাদের এই অত্র এলাকার মুরব্বী হারা হচ্ছে যারা প্রবীণ ছিল আমলদার ছিল আল্লাহওয়ালা ছিল যারা আপনাদেরকে পথ প্রদর্শন হিসেবে কাজ করেছে আজকে তারা বিদায় হচ্ছে কেননা আমরা জানি আমাদের কে কোথায় কে আছে কি না আছে কার কি কাজ না কাজ সব আমার জানা আছে আপনার সবটা রূপ আপনার করতে পারবেন না কিন্তু অত্র এলাকার জন্য একটা নিয়ামত হারা হলো দোয়া করে আল্লাহ কাছে আল্লাহ পাক যেন এই জায়গাটা আল্লাহ পূরণ করে দেন যাই হোক এদের আল্লাহ তাদের জন্য দোয়া করবেন তাদের ভিতর থেকে আল্লাহ পাক এই জায়গাটা পূরণ হয় আল্লাহ সেই তৌফিক দান করেন যাই হোক কথা হলো আমরা আজকে এসেছি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দুনিয়াবি কোনো বড় জন্য নয় কোনো স্বার্থের জন্য নয় তাই নিয়াত যেরকম হবে কাজ হচ্ছে সেরকম হবে আর সেখানে উপস্থিত হয়েছে কেউ হয়তোবা বক্তার সুস্বাদ শোনার জন্য আবার কেউ সেখানে দেখার জন্য আবার কেউ সেখানে ওয়াজিব হবে সেখানে আমল করার জন্য ঠিক কিনা উত্তম কোন ব্যক্তি
যে ব্যক্তি আমলের খেয়াল রাখলো সেই ব্যক্তি উত্তম। তাই ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেরকম নিয়ত করবে ফলাফল তদ্রুপ হবে। যদি ভালো নিয়ত করেন ফলাফল ভালো হবে, যদি খারাপ নিয়ত করেন ফলাফল খারাপ হবে। তাই নিয়তকে দুষ্ট হয়ে বসুন, নেক আমল করার খেয়াল করে বসুন। আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক বলে আমিন। পেয়ারে হাজির আজকে অধিক হয়েছে। আমার নিজের শরীরটাও খুব একটা ভালো নয়, আমিও সংক্ষেপে দুইটি কথা বলে আমি শেষ করে দিচ্ছি। কথা হলো, বিশেষ করে অত্র এলাকায় আজকে মজলিসে অনেক পীর ভাই মুহিদ্দিন রয়েছেন, সাধারণ লোক রয়েছেন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সৃষ্টিকর্তা কে বলুন? কেন সৃষ্টি করলেন? হ্যাঁ, আল্লাহ ইবাদত বন্দি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, ঠিক কিনা বলুন? আর কোনো উদ্দেশ্য আছে? উদ্দেশ্য খেয়ালে তো আমরা আল্লাহ আমাদেরকে কেন পাঠালেন, যে আজকে আমরা এখানে বা উপস্থিত কেন হলাম, কি কারণে, সবগুলোই খেয়াল রাখতে হবে। আসলাম আর গেলাম এটা নয়। যাই হোক, ইবাদত বন্দি আল্লাহ পাক পাঠিয়েছেন, তাই ইবাদত বন্দি করে করে আল্লাহর নৈকট্য লাভ করে আল্লাহওয়ালা হয় এই দুনিয়া থেকে বিদায় হতে হবে, ঠিক কিনা বলুন? আপনারা আজকে উপস্থিত হয়েছেন, আপনার কি সত্যিকার ভাবে আল্লাহওয়ালা হয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে কি রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? যেহেতু আজকে হাত জুড়ে বাদ যে আল্লাহকে পাওয়ার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহওয়ালা হয়ে যদি বিদায় হব, কি আল্লাহ শুনছেন না শোনেন নাই? দেখছেন না দেখেন নাই? তিনি কি সাক্ষী হলেন না হলেন না? এই প্যারে হাজির আমরা এখানে উপস্থিত হয়েছি, যারা উপস্থিত হয়েছে আমরা সবাই মুসলমান। আমরা কি? যাতে আমরা আসতে বলেন কি? অন্য জাতি আসলি কেউ আসতে বলেন কেন? যাতে আমরা কি বলুন? খাঁটি মুসলমান হয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। কি মুসলমান হয়? আমলের মাধ্যমে, বেআমলের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, বদ আমলের মাধ্যমে। কতটা খেয়াল রাখতে হবে। আমরা তো বলি নেক আমলের মাধ্যমে খাঁটি মুসলমান হব। নেক আমল কাকে বলে? কোনটাকে বলে? বলি নেক আমল, কথা ঠিকই আছে। আমি যে বুঝতে হবে যে নেক আমল কোনটাকে বলে। নেক আমল করতে গিয়ে আবার বদামলের ভিতরে পড়ে না যাই। আমরা অনেকেই নেক আমল করতে গিয়ে বদামলের ভিতরে পড়ে যাচ্ছি। কথা বলে দিয়ে বলছি, যেটা আমল হবে, নেক আমলকে আমার ইচ্ছা মতো হবে, মন করা হবে। নেক আমল ইচ্ছা মতো নয়, মন করাও নয়। নেক আমল হবে আল্লাহ রসুলের নির্দেশ মোতাবেক আমাদের আমল হবে, ঠিক কিনা? ঠিক কিনা? প্যারে হাজির, আমি সংক্ষেপ কথা বলে দিচ্ছি, এসবের কথা বলে যাচ্ছি। যদি মন আজকে এখানে যা উপস্থিত যা হয়েছেন, আমাদের সবাই তো নেক আমলের উদ্দেশ্যে এসেছি, ঠিক না? এখন একজন লোক যদি মাথায় একজন মনে করেন একজন মৌলভী সাহেব
যাই হোক, যে বলে 2 রাকাত নফল নামাজ পড়লে 500 কোটি সব পাওয়া যায়। কত কোটি? কত কোটি? সাথে সাথে আমরা নামাজ পড়া শুরু করে দিব। কথা বোঝেন কি বলছি? যেহেতু আমাদের এখানে অধিকাংশ যা মনে হয়, আমার যা এসেছেন, আমার মনে হয় যে কোনো যে হুজুরের সাথে লম্বা জুব্বা গায়ে দিয়ে পাখি ভোটটা মাথা একটা বুঝতে হয়, আর হুজুর বলে যে হ্যাঁ 2 রাকাত নফল নামাজ পড়লে 5 কোটি সব পাওয়া যায়, হয়তো আমরা সবাই আমরা নামাজ পড়তে শুরু করে দিব। যেহেতু ফেতনা যুগটা অত্যন্ত কঠিন, ফেতনার যুগ, অত্যন্ত ফেতনার যুগ। কারণ মানুষ কথা হলো এই পানি ঘোলা করে মাছ শিকার করছে, আজকে ইসলামকে ঠিক সেইভাবে ব্যবহার করছে। যাই হোক, 2 রাকাত নফল নামাজ পড়লে 500 কোটি সওয়াব পাওয়া যায়, এখানে পড়াশোনা নামাজ শুরু করবো না একজন হক্কানি আমার নিজের জানাশোনার মতে একজন হক্কানি আলেমকে জিজ্ঞেস করবো যে হুজুর অমুকে বলেছে 2 রাকাত নফল নামাজ পড়লে 500 কোটি সওয়াব পাওয়া যায়, আমরা কিনা এই না কোরআন যে আছে কি নাই? যদি বলে কোরআন যে আছে, নামাজ পড়তে কোনো অসুবিধা আছে? আর বলে নাই, পড়া যাবে? যাবে না। কথা বললেন আজকে মজলিসে, যে না বললেন বা হা বললেন, কিন্তু আপনার কাজ যখন এসে যাবে তখন আপনার বুঝে কাজ করতে হবে। এই জন্য আগেই কথা বলে গেলাম, এটা হুঁশিয়ার করে দেওয়া যে আমাদের মন গড়া কিছু কথা আছে, বিভিন্ন সমস্যা আছে, যার জন্য আমরা আজকে বিভ্রান্তের পথে। যেমন মনে হয় একটা কথা বলছি, যে আপনাদের কষ্ট হয় নাকি? অনেক আত্ম হয়েছে, এই জন্য বলছি যে মিসকাতে যাকাত আল্লাহ পাক 8 জায়গায় বলেছেন, 8 জায়গায় যাকাত দেওয়া যাবে। কয় জায়গায়? 8 জায়গায় যাকাত দেওয়া যাবে। এখন একজন সে বলল কি, যেমন মনে করেন একটা কথা বলছি, যে আমার একটা দল আছে কিনা? আছে? আমার দলের নাম কি? হ্যাঁ, সবাই বেশি করে বলতে পারলেন না। বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ। কথা খেয়াল রাখবে, বলার ভিতরে খেয়াল রাখবে নাম কি। শুধু হিজবুল্লাহ না, হিজবুল্লাহ নামে আরো আছে। সে দল কি আমার? আমার দলের নাম হলো বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ। এই দলের সদস্য আমি। এখন আমি যদি বলি যে আমার এই দল যে করে আর এই দলে যে সাহায্য করে তারাই শুধু যাকাত পাবে, আর কেউ পাবে না। কথা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। সাধারণ লোক আপনারা অনেকে বুঝবেন না, যারা বুঝবেন তারা বুঝবেন। বলে যে আমি যে দল করি আর আমার দলে যে সাহায্য করে তারাই শুধু যাকাত পাবে, আর কেউ পাবে না। তাহলে কি এটা কি আল্লাহর হুকুম মতো হইল? কি হইল? তাহলে আপনার বুঝতে হবে যে আল্লাহর হুকুমের খেলাফ একটা কথা বলে গেলাম। একজন মুসলমানকে আল্লাহর হুকুমের খেলাফ কথা বলতে পারে কি? পারে? পারে না। আপনাকে বলে গেল যে মিস্টার জাকাত মাত্র 2 জায়গায় জাকাত পাবে, যে আপনার যে আমার দল করে আর আমার দল যে সাহায্য করে সেই জাকাত পাবে, আর কেউ পাবে না। এই জন্য যখনই কোনো ইসলামিক সাইনবোর্ড যখন দেখা যাবে, দেখার সাথে সাথে দেখতে হবে যে এই সাইনবোর্ডে এর ম্যানিফেস্ট আছে, গঠনতন্ত্র আছে, মলফুজাত রয়েছে। এগুলো দেখে বুঝতে হবে ওনার আকিদা কি, ওনার আমল কি, উনি কোন পথের পথিক, ওনার মশলা কি, সব পাওয়া যাবে ভিতরে। দেখে দিতে হবে, আর না আপনি তো পথভ্রষ্ট হয়ে যাবেন। এই যে বলছি সময়টা অত্যন্ত কঠিন। আমি বড় গলা অনেক কথা বলে যাব না, আমাদের সাথে কথা আছে চোরের মার বড় গলা বলে দিয়েছি। আমাদের হাসিনি করতে পারি না, আমাদের সাথে আছে কথা। চোরের মার বড় গলা, সে জোর আমাদের কথা বলে ওই দিকে প্রমাণ করতে চাই যে আমি ঠিক। হালাকে জোরে কথা বললে কি সে ঠিক হবে? কি ঠিক হবে? ঠিক হবে না। যত জোরেই বলো ওটা ঠিক হবে না। চোখ ঠিক হবে, তুমি কোরআন কথা বলো, মতবাদ কথা বলো, তাহলে ঠিক হবে।
যাই হোক, প্যারে হাজির, যেমন একটা কথা, যেমন একটা কথা বললাম নিষ্ঠাফে জাকাত বললাম, আরেকটা হলো এই, এখানে মুসলমান কয় ভাগে? কি ভাগ আছে? একটা হয় কি কথা বলেন না কেন? আমাদের আমরা এখানে বসাতে আছি, আমার মধ্যে মুসলমানের মধ্যে ভাগ আছে? আমরা সব এক মুসলমান না, ঠিক কিনা? এখন যদি কেউ যদি বলে যে মুসলমান দুই প্রকার, মুসলমান কয় প্রকার? না, কেউ বলে দুই প্রকার, বলে দুই প্রকার। কে? যে আমার দল করে, যে আমার দল সাহায্য করে, এরাই শুধু মুসলমান, আর একটি ব্যক্তি অন্য মুসলমান নেই। কি এটা কি মানা যাবে? মানা যাবে? এটা তো আপনার পাশে ঘরে, এখানে ইসলামের দাওয়াত দিয়ে পাশে ঘুরতেছে আপনাদের পাশে, আর এরা কথা বলে যাচ্ছে। এর বইয়ের ভিতরে পরিষ্কার লেখা আছে। এই জন্য আপনাদের সাবধান করছি কথাটা, যে কি বলছে, কি করছে, আর আমরা আল্লাহর সাথে পাওয়ার জন্য আমরা কোথায় ছুটছি, আমরা কোনো খবর নেই। কি মুসলমান কি দুই প্রকার না এক প্রকার? যারা মুসলমান ভাগ করে, আবার হেরা আবার কোন মুসলমান আবার? হ্যাঁ, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আর এটা বলবে কেন যে আমার দল করে আর আমার দল যে সাহায্য করে এরাই শুধু মুসলমান, আর যারা এই দল করে না তারা সব বেঈমান? কি বেঈমান? প্যারে হাজির, যেহেতু সঠিক জিনিসটা বোঝার চেষ্টা করবেন, আমার কথা শুনে কেউ বেজার হবেন না, বোঝার চেষ্টা করবেন, তাহকিক করার চেষ্টা করবেন, যেরকম কোনো সমস্যা আছে কি নাই। যদি থাকে তাতে দূরে থাকতে হবে। যেহেতু আমার ইমান নিয়ে প্রশ্ন আছে, আমার ইমানের ব্যাপার আছে, আমার দূরে থাকতে হবে। তাই প্যারে হাজির, এরপরে কথা হলো এই কলেমার দাওয়াত। কি কলেমার দাওয়াত লাগবে না লাগবে না? কি লাগবে? কথাই কয়, কথাই কয় না। কলেমার দাওয়াত লাগবে না লাগবে না? কোথায় লাগবে? লাগবে কোথায়? আমাদের কাছে? কি আমাদের কাছে কলেমার দাওয়াত? কাদের কাছে? বেদিনের কাছে কলেমার দাওয়াত হবে, আমাদের কাছে নয়। আমাদের কলেমা পরেই মুসলমান হয়েছি না, অন্যায় কি আপনার করতে পারবেন যে আমি কলেমা ছাড়া মুসলমান হয়েছি? সবাই মুসলমান হয়েছে কলেমা পরে, ঠিক কিনা? আমাদের আবার কলেমার দাওয়াত কিসে? আবার আমাদের কাছে হবে আমলি দাওয়াত। কোন দাওয়াত? আমলি দাওয়াত। আর বেদিনের কাছে কলেমার দাওয়াত। এখন এটা বোঝার চেষ্টা করবেন যে এরা আবার কারা, কারা এই কথা বলে, এটা বুঝে দিতে হবে। এই জন্যই বলছেন প্যারে হাজির। আর কথা হলো এই যে এই কলেমার দাওয়াত মুসলমানের বেদিনের কাছে, মুসলমানের কাছে কি কি দাওয়াত? কি দাওয়াত? আমল করে ইমানকে সবল করতে হবে। কি করতে হবে? সবল করতে হবে। এই কলেমার দাওয়াত দেওয়া হয় কি নূতন মুসলমান হওয়ার জন্য? তাই কি কথা বোঝেন? বোঝেন নাই কিছু? কি কইলাম? কথা বোঝেন নাই? ওই যারা মনে করে আমরা মুসলমান না, এগুলোর জন্য হলো কলেমার দাওয়াত, তাদেরকে বুঝেই দেওয়া। যারা আমাদেরকে মনে করে আমরা মুসলমান না, ঠিক আমাদেরকে আবার দাওয়াত দিচ্ছে, কলেমার দাওয়াত দিচ্ছে, কলেমা পরে মুসলমান হও। কি এইটা হবে? এইটা হবে? কিন্তু মানতে রাজি আছেন? কি রাজি আছেন? কথা বুঝে দেবেন যে কোথায় কি, কোন অ্যাঙ্গেলে কোন কথা বলে। আচ্ছা, আমাদেরকে কি বানিয়েছে যে ওনার মত পথে না চললে আমরা মুসলমান না? তাই প্যারে হাজির,
আর সামনে আমি বলতেছি বেশ অল্প মধ্যে সংক্ষেপে বলে যাচ্ছি। রসুলের কথা হলো এই, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক আদর্শ মানুষ হিসাবে রাসূল সাল্লামকে পাঠিয়েছেন। কি মানব হিসাবে? নমুনা হিসাবে, মডেল হিসাবে রাসূল সাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন। বললাম, ঠিক আছে বললাম না? প্যারে হাজিরিন, আদর্শ মানুষের কাকে পাঠিয়েছেন? কোন হিন্দুকে পাঠিয়েছেন? খ্রিস্টান, ইহুদি, নাসারা, কাউকে একমাত্র রাসূল সাল্লামকে পাঠিয়েছে। প্যারে হাজিরিন, মডেল হিসাবে, নমুনা হিসাবে। কিরকম মডেল? মনে করেন এই বিল্ডিংটা হয়েছে, আর আমি বলছি একজন মিস্ত্রিকে বলতে, রাজমিস্ত্রি বলছি, ঠিক এই বিল্ডিংটা যেরকম ঠিক এরকম একটা বিল্ডিং আমাকে বানিয়ে দিবে। এইটা হলো মডেল। কথা বুঝতে পারছেন? ঠিক রাসূল সাল্লামকে আল্লাহ পাক মডেল হিসেবে পাঠিয়েছেন। তাকে দেখে দেখে আমল করে করে আল্লাহ ওয়ালা হয় যদি বিদায় হতে হবে। কি রসুলকে দেখেছি আমরা? তা আমল কি করে করবো? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ নবীদের ওয়ারিস, আলেমগণ নবীদের ওয়ারিস না, ফাসিকগণ নবীদের ওয়ারিস। সুদ খানেওয়ালা, ঘুষ খানেওয়ালা কে নবীর ওয়ারিস? আলেমগণ। সেই কোন আলেম? হক্কানি আলেম। হক্কানি আলেম কাকে বলে? মাথা দেয় টুপিতে, গোল টুপি দেয়, দাঁড়িয়ে আছে, লম্বা লুম্বা গায়ে দিতে আছে, ওদিকে ঘরে পর্দা করে না, ওদিকে আবার নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, দাঁড়িয়ে হারাম খায়। এরা হলো হক্কানি আলেম নাকি? প্যারে হাজিরিন, যাই হোক পরে বলতেছি, হক্কানি আলেমের ইত্তেবা করলে রসুলের ইত্তেবা করা হয়। কার ইত্তেবা করা হয়? রসুলের ইত্তেবা করলে কাকে পাওয়া যাবে? আল্লাহ। তাই প্যারে হাজির, এই রাসূল সাল্লাম তিনি আদর্শ আমাদের। তার একটা মত আছে কিনা? আছে। একটা হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসরা তাদের কোনো পথ আছে কি? হিন্দুদের কোনো পথ আছে কি নাই? কি আছে কি নাই? আছে। হিন্দু সালে হিন্দুর মতে, কার মতে? খ্রিস্টান, ইহুদি, নাসারা আর মুসলমান? না না, নিজের মতে। ঠিক, আমি ভুল বললাম? কি আমি ভুল বললাম? হিন্দু সালে হিন্দুর মতে, কথা খেয়াল রাখবেন। খ্রিস্টান, ইহুদি আর মুসলমান, আমি তো বলি নিজের মতে। আমার ভুলেই গেল নাকি? আমার তার একটা নমুনের কথা বলছি আমি। মনে করুন আপনি কোনো হিন্দু বা খ্রিস্টান দেখবেন যে আমার মতো লম্বা একটা দুব্বা একটা গায়ে দিয়া, মুখের তাড়াতাড়ি একটা মাথাটা গোলটুপি দিয়ে বড় একটা পাটি বাঁধিয়ে রাস্তা আড়ে। দেখছেন কেউ নেই? অনেকে আছে, দেখছেন? এই পাওয়া গেছে একজন। এরকম কেউ দেখছেন আপনারা? তাহলে হিন্দু, তার একটা আদর্শ আছে, তার লেবাস আছে, ঠিক সেইভাবে সে তার লেবাস, তার আদর্শ, তার আকীদা, তার আমল নিয়ে নিজেকে নিজে গৌরব মনে করে। ঠিক কিনা? আর মুসলমানের কোনো আদর্শ নেই নাকি? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, দুঃখের বিষয় হলো এই, আমার একদল মুসলমান ভাই আছে যারা বেদিনের লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত নিয়ে তারা গৌরব মনে করে। কি আছে কি নাই? কি আছে কি নাই? তাই প্যারে হাজির, বাঘের বাচ্চা দেখতে কি ছাগলের মতো না ভেড়ার মতো? কিসের মতো? বাঘের মতো। আর আমরা উম্মত কার? আমরা উম্মত। দেখাবে হিন্দুর মতো, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দেখাবে কার মতো? আল্লাহ রাসূলের পথ মতো আছে কি নাই?
আছে কি নাই? আল্লাহ রসুলের পথ মত আছে, তা আমরা আল্লাহ রসুলের পথ মতে চলবো, ঠিক কি না? আপনাকে আল্লাহ রসুলের পথ মতে চলতে রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলুন সবাই। আল্লাহ রসুলের পথ মতে চলতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। পেয়ারে হাজির, কথা ভালো করে বুঝে নেবেন কি বললাম, কথা কি বললাম ভালো করে বুঝে নেবেন। যেহেতু আদর্শের ব্যাপার, আমলের ব্যাপার, আমার রসুল কীভাবে আমল করেছেন, তার কি আদর্শ ছিল, তারা কীরকম লেবাস ছিল, তারা কীরকম চেহারা ছিল, তারা কি সে কীভাবে চলতেন, কথা বলতেন, সব দিক খেয়াল করে আমার ঠিক সেরকম আমল করা। যেহেতু আমি তার উম্মত, আমার কার্যক্রম হবে তার মতো, ঠিক কিনা? তাই প্যারে হাজির, বুঝবার চেষ্টা করবেন। তা আমরা হলাম মুসলমান। আমরা কি ধর্ম? কি আমার ধর্ম? ধর্ম ইসলাম। পীরবুকে আমাদের পীরবুকে কি মনসুরের পীরবু কি কয়টা কোন খবর টবর নেই। আমাদের পীরবুকে আল্লাহ, আমাদের পীরবু। আমরা উম্মত কার? রাসূল বাদশাহ। আমরা উম্মত, ঠিক কিনা? মাযহাবে কোনটা আমরা? কি কোন মাযহাব? এই কারা কারা হারামি মাযহাব হাত দেখান তো। আমরা কোন মাযহাবের লোক বলুন? কোন মাযহাব? আনতেছে খাটো হয়ে যায়, ঠান্ডা ঢুকিয়ে পারে সব নাকি? আর কোন মাযহাবের লোক? হারামি মাযহাবের। কথা খেয়াল রাখবেন। কথা বলার উদ্দেশ্য বেদিনের এমন চাপ আর বাতিল ফেরকার এমন চাপ যাতে আমরা সব দিশে হারা, যে আমরা কে কিরকম কোন পথে আছি, কোন মতে আছি এ নিজেরই খবর নিয়ে। যেহেতু কথা বলার উদ্দেশ্য হলো এই হানাই মজাব, এই মজাব যখন বললাম তখন এটা আমার কাজ রয়েছে। আমি আসলে উম্মত, তখন কাজ রয়েছে। আমি আল্লাহর বান্দা, কাজ রয়েছে। ইসলাম কাজ রয়েছে, মুসলমান কাজ রয়েছে। এই হানাই মজাব বলার সাথে সাথে এখানে কয়েকটা মশলার ব্যবহার, কিছু কিছু মশলা আছে। যেমন মনে করেন একটা কথা, যে হানাই মজাবে আমাদের আমরা তারাবি নামাজ পড়ি কয় রাকাত? ওই যারা কেছেন এই কথা না, আর কেউ না। কয় রাকাত? আপনারা সবাই কি 20 রাকাত তারাবি নামাজ পড়েন? যা যা পড়েন হাত দেখান তো একটু। কি সবাই তারাবি কয় রাকাত পড়েন? কয় রাকাত? কয় রাকাত? 20 রাকাত। এখন পাশে এসে একজন বলবে কি, কথা বন্ধ করেন, পাশে এসে একজন বলবে যে না তারাবি না 20 রাকাত দাও, তারাবি না 4 রাকাত। যদি কেউ দিয়ে বলে 4 রাকাত তারাবি নামাজ, তাহলে আমরা কিন্তু তারাবি না 4 রাকাত পড়া শুরু করে দিব। কথা বোঝেন না? ভালো করে বোঝেন না, কেন ফেতনা কিন্তু আসতেছে, কিন্তু গিয়া ফেতনা খালি 12 রাকাত চাপতেছে, খালি বলতেছে যে তারাবি নামাজ। মনে করেন আমি বলছি যে 4 রাকাত তারাবি নামাজ, তারাবি 4 রাকাত পড়বেন না 20 রাকাত পড়বেন? যেহেতু আমরা হানাই মজাবের লোক। কোন মজাবের লোক? আবার মজাব ছাড়াও একদল লোক আছে, আছে না? আমাদের মতে আমরা আছি, তাদের মধ্যে তারা আছে। আমাদের কথা আমার তাই করুন গিয়া, কিন্তু আমাদের মতে আমার থাকতে হবে। কি আপনার সেইভাবে থাকতে রাজি আছেন? সবাই রাজি আছেন? কারা কারা আছেন না তো হাত ধরুন। আপনারা আপনার মতে থাকতে রাজি আছেন? আমার মজাব কোনটা? মজাব কোনটা? আমার মজাব। খেয়াল রাখবেন, আমাদের আমল হবে ঠিক সেই রকম। আবার একটা কথা বলছি, মাঝখানে একটা কথা বলছি। আমার দক্ষিণ অঞ্চলে একজন হুজুর, নাম করলে আপনারা সবাই চিনবেন, নাম বলবো না, আমি নাম বলবো না। সে যে দক্ষিণ অঞ্চল দিয়ে ফটো দিয়ে আসছে যে আপনাদের কি বলে কে জানে, শাপলা পাতা। শাপলা আছে দেশে? কি কি শাপলা দেখানে কোনটা খায়? ওই গোল গোল লম্বা ল্যাজ আছে, তাই না? উনি বলছে যে শাপলা পাতা খাওয়া যায়, শাপলা পাতা খাওয়া যায়।
এই ফটো দিয়ে আসছে ওই দক্ষিণ শরীফপুর আমাদের ওই এলাকায়। এখন আগে তো সাবলতা খাইতো হিন্দুরা, আর এখন সাবলতা তাস ফিরে পাওয়া যায় না, একটা পাওয়া যায়, সব মুসলমানে খায়। কথা বলতে গেছি, গেলাম চরমমতাজ, জিজ্ঞেস করলাম যে আপনার কি সাবলতা খান? হুজুর সাপলতাও খাই, কাঁকড়াও খাই। এই আর একটা আগুইছে বলতেন অবস্থা কেছি ফরতে কি করে, আবার যে ফরতেছে আবার হে নিজে খায় না, আবার যে ফরতেছে সাপলতা খাওয়া যায় সে খায় না। আমাদের কাছে একদল লোক আছে বিড়ি খাওয়া যায়, ওদের কেছি বিড়ি খাওয়া যায় কিন্তু সে নিজে খায় না। এই ফরতে দিয়ে যায় বিড়ি খাওয়া যায়, তোমরা খাও, নিজে খায় না একটাও। এই একদম মজাব মানে কোনটা? মজা হলে হানাফি মজাব। তা হানাই মজাবে সাবলতা খাওয়া যায় আছে? তা এটা কি? এটা হলো কোন মশলা? আবার এই জন্য বলছি, বলি মজাব হানাই মজাব, আমল করি আর একটা। এই একজন লোক সমাজে আছে, এই জন্য বুঝতে কাজ করতে হবে, কিন্তু খুব সাবধানে বুঝে কাজ করতে হবে। যেহেতু পানি ঘোলা করে শিকার চলছে, কিন্তু আমার ঘোলা পানির মধ্যে না পড়ে যাই, ঘোলা পানির মধ্যে না পড়ি, এইটা খেয়াল রাখতে হবে। যাই হোক, কথা বুঝেন তো আমার কথা কি বলি আমি, কথা বুঝলাম, কিন্তু আমরা তো ফেতনার ভিতরে আছি। কিন্তু যাই হোক, আবার কেউ বলে কি যে কাক, চিল, শগুন, পাচ্ছিগাল এগুলো খাওয়া মকরুহে মশকুক, অর্থাৎ মকরুহে তাও সন্দেহ, অর্থাৎ হালাল। কি কাউ খাওয়া হালাল? কি হালাল? শগুন খাওয়া, চিল খাওয়া, পাচ্ছি এসে খাওয়া, এও তো ইসলাম একদল ইসলাম তা বলছে, সাইনবোর্ড টানিয়ে দিয়ে এই কথাগুলো বলে যাচ্ছে, কিন্তু এখনো সামনে আসতে পারেন, এখন আসতে পারেন, এখনো প্রকাশ্যে এই ফটো দিতে পারছে না। এখনো তার বইতে লেখা আছে, পরিষ্কার লেখা আছে, যেগুলো মকরুহে মশকুক। কি আপনার কাউ খাইছেন নাকি? কি কাউ খাইবেন? কাউ খাইলে ওই ইসলাম করবেন, যে ইসলামে কাউ খাওয়া যায় ওই ইসলাম করিয়ে আমরা খাইবেন। এরা খান বছর বদনাম হবে, কিন্তু কি কাউ খাওয়া যায় আছে? চিল খাওয়া যায় আছে? পাচিয়ার খাওয়া যায় আছে? এরা ইসলামের সাইনবোর্ড দিয়ে বলছে, কিন্তু বইগুলো যারা সচেতন যারা আছেন তারা বই করলে তারা পাবেন, ভালো করে পাবেন। আবার একটা কথা আছে, নেকায় মোতা সাধারণ লোকে বুঝবেন না, আলেম ওলামা যারা আছেন তারা বুঝবেন আমি কি বলছি না। নেকায় মোতা যায় আছে? কি আলেম রাখান না বেআলেম রাখান, কোনটা বুঝবে না? কি নেকায় মোতা কি যায় আছে? আলেমরা না বললে কথা পাওয়া যায়, কিন্তু সাধারণ কাজ যে না তাদের কোনটা নেই। নেকায় মোতা অর্থ হলো এই যে আজকে রাত্রে একটা মেয়ের সাথে আমার চুক্তি, যে আজকে রাত্রে তুমি আমার সাথে থাকবে, তুমি 500 টাকা, তোমাকে 5 টাকা পাবে, রাত্র শেষ, টাকা 5 টাকা দিয়ে দাও, চুক্তি শেষ। কথা বলছে এই একদিন আমার একদল লোক আছে, তারা বলছে নেকায় মোতা জায়েজ। এরা এই ইসলামের জন্য আমরা মরি মরি লাগছি ভালো হইয়া, এই ইসলাম পাওয়ার জন্য মরে উঠে পড়ে লেগেছি আমরা। বাবা অন্ধবিশ্বাস হয় না, কিতাব দেখো, বই দেখো, বই দেখে পরে বুঝো, দেখো এটা জায়েজ আছে কি নাই, কোরআন যে আছে কি জায়েজ বলে কিনা, যে থাকে তুমি আলহামদুলিল্লাহ ভালো কথা, আর যে কোরআন যে নাজায়েজ বলে সেটাকে জায়েজ বলা যাবে? তাহলে ইসলাম বলতে হলে ইসলামের কথা বলতে হলেও বুঝে বলতে হবে। খালি ইসলাম নাম শুনলেই লাভ দিয়ে বড় না, ডাব দিয়ে বড় না। পেয়ারে হাজির আমাদের নিয়ে যাচ্ছে কোথায়? ইসলামের নাম দিয়ে, সাইনবোর্ড দিয়ে কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? আমাদের খবর নেই আমাদের কাছে। খুব সাবধানে আগাতে হবে, পা বাড়াতে হবে যে এটা কোন ইসলাম।
ঠিকই বসো। পেয়ারে হাজির, এগুলো বোঝার চেষ্টা করুন, তাহলে পাবেন। এখনো প্রকাশ করতে সুযোগ পাইনি, চেষ্টা আছে সুযোগ পাওয়ার জন্য। হয়তো আল্লাহ না করুক, যদি এরকম হয় তাহলে আপনারা পাবেন, দেখবেন লেখা মোটা যায়, চিল খাওয়া যায়, কাউ খাওয়া যায়, পাচি খাওয়া যায়, শৌল খাওয়া যায়, সব যায়। বোঝেন কষি কি, এই জন্য খুব সাবধানে খেয়াল করে বুঝে আগাবেন যে কারা। বই পড়লেই যা সচেতন, যা বই পড়তে যা বুঝেন তারা বই পড়লেই পাবেন। তাদের বই পড়লে আপনার সব পাইবেন কোথায় আছে কিনা। আমি মিথ্যা একটাও বলিনি, সব ঠিক আছে। তাই পেয়ারে হাজির, রসুল সাল্লামকে মহাব্বত করতে হবে। কাকে? কাকে? আর রসুলকে পেতে হলে হক্কানি আলেমের ইত্তেবা করতে হবে। কোন আলেম? কোন আলেম? না ফাসেক আলেম? কোন আলেম? হক্কানি আলেম, হক্কানি আলেম। পেয়ারে হাজির, যেহেতু হক্কানি আলেমের ইত্তেবা করলে রসুলের ইত্তেবা করা হয়। যা করবে তা আমরা করবো, করবো কিনা? যা বলবে তা আমরা শুনবো, শুনবো কিনা? কি ঠিক আছে? কথা হলো, বর্তমান যুগে একদল মৌলবী সমাজে বের হয়েছে, তারা বয়সটা বালিকা মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, ওঠা বসা, চলাফেরা করে, সুযোগ পাইলে হুন্ডালিয়ে ভাগে। কি আছে দেশে? কি তাহলে নামাজ পড়া কি? কেন এই আলেম যাহা করবে আমরাও তাহা করব? কি এই আলেম, যে আলেম আপনার, সে আপনার ভালো আলেম, সে ভালো সার্টিফিকেট রয়েছে, উনি বয়সটা ভালো হয়েছে, দেখা সাক্ষাৎ, কথাবার্তা, ওঠা চলাফেরা করে, এই আলেম যাহা করবে আমরাও তাহা করব। কি আপনার করতে রাজি আছেন? কি রাজি আছেন? অনেক কথা বলেন, চুপচাপ খালি ফোনে খালি বিয়া কইয়া কোন জায়গায় বাজি, অনেক আমি চুপ থেকে গেছে। যেহেতু নামাজ পড়ার হুকুম কার? রোজা করার হুকুম কার? পর্দা করার হুকুম কার? পর্দা করা কি? রোজা রাখা, নামাজ পড়া, জিকির করা, হুকুম কার? এখন কথা হলো এই যে যদি কোনো কেউ যদি আপনার আল্লাহর হুকুমের খেলাপ করে, যে আল্লাহ হুকুমের খেলাপ করবে তার ইত্তেবা কি করা যাবে? এই ফাসেক আলেমের ইত্তেবা করো না, ফাসেক আলেমের ইত্তেবা করো না। যেহেতু ফাসেক আলেমের ইত্তেবা করলে কি রসুলের ইত্তেবা করা হবে? আর রসুলের ইত্তেবা যদি না হয় তা আল্লাহকে পাওয়া যাবে? তা এই ফাসেক আলেম থেকে আমাদের বাঁচতে হবে। কি বেদর ছিল নাকি? মনে হয় যেন একটু কেমন লাগে, যেন একটু কেমন মনে হচ্ছে। বলার কাম বলে যাচ্ছি ভাই, কে শুনবে কে শুনবে না ওটা আমার ব্যাপার নয়, বলার কাম বলে যাচ্ছি। যেহেতু আল্লাহর হুকুমের খেলাপ করবে আর আমি বলবো আমি হক্কানি, কি আল্লাহর হুকুমের খেলাপ করে হক্কানি হওয়া যাবে? যাবে না। তুমি যত বড় আলেম হও, যাই হও, আল্লাহর হুকুমের হক্কানি নয়, জানতে পারো। জানা ভালো, আমাদের সে রিসার্চ বেশি করে তারা আমাদের ধর্ম নিয়ে তাফসীর লেগেছে, যাও সবাই তার ইত্তেবা করো। কি তোকা যাবে? তা আলেম হলো, আলেম নাম ছাড়ি হবে না। আলেম বিমা আমেলা, সেই হলো আলেম। কথা মনে রাখবেন, যার জন্য একটা মাদ্রাসা করলেন যার নাম হলো দিনিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা করলেন হক্কানি আলেম কর, যেহেতু হক্কানি আলেম যদি না থাকে, দিন থাকে কি? দিন থাকে? এই ফাসেক আলেম নিয়ে দিন কায়েম হবে কি? কায়েম হবে? কারণ ইসলামী হুকুমত কায়েম করো, কায়েম করো, স্লোগান রাস্তায় বেশি চলছে, সব চলছে, নিজের নামাজ পড়ে না, উনি ইসলামী হুকুমত কায়েম করে। কি হইবে? কি হবে? যদি ইসলামী হুকুমত কায়েম যদি করতে হয়, নিজে আমল করতে হবে।
ব্যক্তি জীবনে আমল করতে হবে, সবাই আমল করতে হবে, সবাই যখন আমল করি এমনি অটোমেটিক ইসলাম হুকুমত কায়েম হয়ে যাবে। আর স্লোগান দিলেই ইসলাম হুকুমত কায়েম হয় না, নামাজ নেই রোজা নেই ইসলাম হুকুমত কায়েম করো, বেশ ভালো কথা। পেয়ারে হাজির, তাই কথা হলো এই কি ব্যথা হচ্ছেন নাকি, কি ব্যথা হচ্ছেন নাকি? তাই কথা হলো এই পীর ভাই মুহিব্বিন যা আছেন আমি তাদেরকে বলছি একটা মনে রাখবেন, পীরের কাছে কেন যাই আমরা? বায়াত হই কেন? পীর পাওয়ার জন্য, পীর পাওয়ার জন্য না আল্লাহকে পাওয়ার জন্য? আর পীর বায়াত করবে তাও আল্লাহর জন্য, কথা মনে রাখবেন। পীরকে পাওয়ার জন্য যদি বায়াত হয় সে বায়াত সম্পূর্ণ হারাম। যদি পীর যদি নিজের জন্য বায়াত করে তাও হারাম। যে বায়াত হবে সেও আল্লাহর জন্য, যে বায়াত করবে সেও আল্লাহর জন্য, কথা বলছিলাম না? তাই কথা হলো যারা বায়াত হয়েছেন পীর ভাই যারা আছেন তাদেরকে আমি বলছি আপনারা আপনার ছেলেদেরকে আপনারা এই দিনিয়া মাদ্রাসায় পড়াবার চেষ্টা করবেন। হক্কানি আলেম যদি করতে হয় দিনিয়া মাদ্রাসায় পড়াবার চেষ্টা করবেন। বলার কাম বলে যাচ্ছি আমি, কে শুনবেন কে শুনবেন না সেটা আপনার ব্যবহার, আমার ব্যবহার না। আমার বলার কাম বলে যাচ্ছি যে হক্কানি আলেম করতে হয় তা দিনিয়া মাদ্রাসায় পড়াবেন। একসময় আলিয়া মাদ্রাসায় পড়া হয়েছিল, দাদা হুজুর করেছেন, হুজুর করেছেন, 4,500 উপরে যে আলিয়া মাদ্রাসা করেছে সব এমপি ভুক্ত। আজকে সে কাকে, আজকে সে আলিয়া মাদ্রাসা কাকে ভাষায় কুকুরের ডিম পেরেছে। সুন্নাতের কোনো বালাই নেই, লেবাসের বালাই নেই, চেয়ারের কোনো বালাই নেই, কে কে আমরা স্কুলে ছেলে কে মাদ্রাসা ছেলে তার খবর নেই, তার সমান সমান। কি আছে? কি আছে? নাই না মিথ্যা বলছি আমি? তাহলে কত নেই? এই জন্য কত, এই জন্য কি এই মাদ্রাসা করা হয়েছিল? করা হয়েছে সুন্নাতের ভিত্তি করে মাদ্রাসা করা হয়েছিল। ফাসেক হওয়ার জন্য মাদ্রাসা করা হয়নি, সুন্নাতের খেলাফ করার জন্য মাদ্রাসা করা হয়নি, আমল করার জন্য মাদ্রাসা করা হয়েছিল। একজন হকের আলেম হবে সেই জন্য এই মাদ্রাসা হয়েছিল, ঠিক কিনা? আজকে সেটা বিজয়ের পথে, যার জন্য হুজুর আপনারা এই দিনে মাদ্রাসা করেছেন। আপনারা আপনার ছেলেদেরকে এই মাদ্রাসা ছেলে পড়াবো কি জন্য? হ্যাঁ, না দুনিয়া পাওয়ার জন্য, টাকা কামাই করার জন্য? বুঝে নিবেন কথা, কথা বুঝে নেবেন। যেহেতু পূর্বে ওলামায়ে কেরাম তারা ফতোয়া দিয়েছেন যে আপনার দুনিয়ার জন্য যদি কেউ যদি দিনী শিক্ষা দেয় দুনিয়া পাওয়ার জন্য, সে শিক্ষা সম্পূর্ণ হারাম, জায়েজ নেই। দিনী শিক্ষা হবে আল্লাহকে পাওয়ার জন্য হবে। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। রিজিকের মালিককে, বড় রিজিকের মালিককে। তাই পেয়ারে হাজির, আপনার ছেলেদেরকে আপনার দিনী মাদ্রাসায় পড়াবেন আর বিভিন্ন জায়গায় পরামর্শ করে আপনার দিনী মাদ্রাসায় পড়ার চেষ্টা করবেন। কথা বুঝতে পারছেন? কথা বুঝছেন আমার? সময় কিন্তু অত্যন্ত খারাপ, কিন্তু সময় অত্যন্ত খারাপ। পাঁচটার মাটি কিন্তু সরে যাচ্ছে, কিন্তু সারা জীবন কানলেও শেষ হবে না। সময় কিন্তু ভালো না, সামনে যা আসতেছে সময় কিন্তু ভালো না। তাই বুঝে শুনে আপনার কাজ করবেন। আমার বলার কাম বলে দিলাম, বুঝে কাজ করবেন। সময় কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, যা আসতেছে খুব খারাপ সময় আসতেছে। এই জন্য বলছি এখনো সময় আছে, আপনার বুঝে শুনে কাজ করবেন, খেয়াল করে কাজ করুন। যাই হোক, তাই পেয়ারে হাজির, হক্কানি আলেমের ইত্তেবা করা, রসুলের ইত্তেবা করা হয়। কার ইত্তেবা? কার ইত্তেবা? রসুল সাল্লামকে মহব্বত করতে হবে। কি মহব্বত করা দরকার আছে? কি আছে? একদল লোক বলছে রসুলামকে মহব্বত করে আর বলে কি রসুলাম মুর্দা নবী। কি রসুল মুর্দা নবী না হায়াতুন নবী? কোন নবী? কোন নবী? কাকা হাত বিশ্বাসী একবার ডাকে হাত ধরো। কি মুর্দা নবী না হায়াতুন নবী? কোন নবী? কোন নবী? কথা বুঝবেন, কথা ভালো করে বুঝবেন। আমি পিছনে কথা বলে আসছি আর এখনো বলতেছি। কারা বলে হ্যাঁ মুর্দা নবী, এটাও খেয়াল রাখতে হবে। এই বিশ্বাসী কারা, এটাও খেয়াল রাখতে হবে। ক্যামেরা বন্ধ করো। কি ক্যামেরা যেটা
ভলান্টিয়ার নাই? প্যারে হাজির, কত রাসূলের সঙ্গে মুর্দ নবী না হায়াতুন নবী? এই কারা মুর্দ নবী বলে এইটা খেয়াল করতে হবে। কিন্তু যারা মুর্দ নবী তারা বলে ইসলামের সাইনবোর্ড টানিয়ে দিয়েছে, কিন্তু যারা বলে রাসূলুল্লাহ মুর্দ নবী তারা ইসলামের সাইনবোর্ড টানিয়ে দিয়েছে। আর যে আমি কথা বলছি আমার পিছনে একটা সাইনবোর্ড দেওয়া আছে, কিন্তু কি আমাদের সাইনবোর্ড একটা আছে না? এও তো ইসলামের সাইনবোর্ড, এই দিয়েই কথা বলছি আমি। ঠিক যারা মুর্দ নবী বলছে তারাও ইসলামের সাইনবোর্ড টানিয়ে দিয়ে কথা বলছে। আবার কথা নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুর্দ নবী গলি বসে সব শেষ হয়ে গেছে, নাই কিছু। কি রাসূল গলি বসে সব শেষ হয়ে গেছে? কি শেষ হয়ে গেছে? হজে গেলে আপনার আমি যখন আপনার সাথে হজে গেলাম, শুনলাম একদল লোক বলছে তোমরা হজ করতে এসেছো, হজ তোমাদের হয়েছে, এখন তোমার দেশে যাও, মদিনায় যাওয়া দরকার নেই। কি মদিনায় যাওয়া লাগবে না? কি মদিনায় যাওয়া লাগবে কি লাগবে না? জিয়ারত করা লাগবে কি লাগবে না? রাসূল পাক বলেন যে ব্যক্তি হজ করতে আসলো আর আমার জিয়ারত করলো না, সে আমার দুশ্মনী করলো আমার সাথে। কি আপনার কি রাসূলের সাথে দুশ্মনী করতে রাজি আছেন নাকি? কি দুশ্মনী রাজি আছেন? কে কে রাজি আছেন? যারা নাই একবার রাতে হাত তুলুন। রাসূলের সাথে দুশ্মনী করতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? সাবধান, এদের কথাও শোনা যাবে না, এই দুশ্মনের কথা শোনা যাবে না। এরা আমাদের জন্য ইমানি দুশ্মন একদল, কথা বুঝে রাখবেন। আবার এই 2 বছর আগে গেলাম, 2 বছর হলো, শুনলাম একদল লোক বলছে আপনাদের পাশে ঘুরতে আসে, কিন্তু ওরা দাওয়াত দিয়ে ঘুরতে আসে, কিন্তু কই দিলাম এছাড়া দিয়ে যাচ্ছে। তা বলে এই হ্যাঁ মসজিদে যাবে, সত্য যাও, মসজিদ নবী যাবে নামাজ পড়তে, জিয়ারত করতে না। কি আমরা শুধু নামাজ পড়তে যাই না, জিয়ারতেও যাই? এবার কি করে এবার বলে কি? প্যারে হাজির, এর থেকে সাবধান হবে। এই একদিকে বলে রাসূলের মুর্দ নবী, আবার বলে রাসূলের গুনাহগার। কি কথা বোঝেন? গিয়েছি একদিকে রাসূলের গুনাহগার বলছে, এই মুর্দ নবী বলছে, আর বলে কি রাসূলের গুনাহগার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিনভর কাফের, মুশরিক, মুনাফিক, মুআনা করছে, মুসাফা করছে, কথা বলেছেন, যাদের দাঁত দিলে আজ পড়েছে, আর রাত্রে উঠে আল্লাহর কাছে কাটাকাটি করে আজকে ধৌত করেছেন। আজ পড়বেন দাগ পড়া, দাগ মোমেন করে দাগ পড়ে কখন? আল্লাহ বালরান আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষ যখন গুনার কাজ করে তখন তার কলবে চিরকুর মতো কালো কালো দাগ পড়ে যায়। রাসূল গুনাহ করছেন? গুনাহ করছেন? আগে বেশি গুনাহ ছিল, সম্পূর্ণ নিষ্পাপ ছিলেন, ঠিক কিনা? এবার কি বলতেছে? কি বলতেছে? একদিকে মুর্দ নবী, আবার গুনাহগার, আবার আল্লাহ রসুলের পথে দাওয়াত দিচ্ছে আমাদেরকে, আমরা ভেড়ার পালন তার পিছিয়ে দৌড়ে করছি আল্লাহ রসুল পাওয়ার জন্য। হলো কোনটা? আল্লাহ কি বিবেক কি বলেও দেয় না নাকি? বললাম নাকি? ইসলামের কথা, নামাজের কথা, রোজার কথা কইলেই একটা সব ফেরেশতা, সব ফেরেশতা হয়ে গেছে। আগে তো খারাপ হয়ে গেছে, হে খবর নেই। রসুলকে মুর্দা বলছে, গুনাহগার বলছে, ওদিকে রসুল দাওয়াত দিচ্ছে আমাদেরকে। আবার প্যারে হাজির, সাবধান হন। যদি না বুঝেন, আমি বললাম যে প্রত্যেক ইসলামের সাইনবোর্ড টানেন, তার ম্যানিফেস্ট আছে, গঠনবদ্ধ আছে, তার মনফিরত আছে, আপনি এগুলো পড়বেন, দেখবেন, তাহলে আপনারা সব পাবেন যে এদের কার্যক্রম কি। যদি ভালো মনে করেন করবেন, আর যদি খারাপ দিকে হয় করা যাবে যাবে না। তাই প্যারে হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। কি করতে হবে? আশিক রসুল। নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, গাঁজা খায়, আফিম খায়, সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়,
দাড়ি ছাড়ে, ইনি হলো ইনি হলো আশিকে রসুল। কি আছে দেশে? ও এদেশও আছে, আমি বুঝি নাই বুঝি। কি আশিকে রসুল কি আমলের মাধ্যমে হবে না বেআমলের মাধ্যমে হবে? কিসের মাধ্যমে? নেক আমলের মাধ্যমে না বদআমলের মাধ্যমে? আপনার নেক আমলের মাধ্যমে আশিকে রসুল রাজি আছেন? কি সবাই রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত তুলুন। নেক আমলের মাধ্যমে আশিকে রসুল রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্যারে হাজির, তাই কথা হলো এই রাসূল সাল্লামকে মহব্বত করতে হবে, মুখে না দিলে। দিলে মহব্বত করলাম, নামাজ পড়লাম না, কি হইল? দিলে মহব্বত রোজা করলাম না, পর্দা করলাম না, সুদ খেলাম, ঘুষ খেলাম, দাড়ি কামালাম, দাড়ি ছাটলাম, হলো? দিলে মহব্বত আমলের প্রমাণ। আমলের মাধ্যমে প্রমাণ করতে হবে রাসূল সাল্লামকে আমি মহব্বত করে থাকি, ঠিক কিনা? আপনার সেই নেক আমলের মাধ্যমে রাসূল সাল্লামকে মহব্বত করতে রাজি আছেন? ঠিক রাজি? হাত কাঁদ। সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্যারে হাজির, একটা কথা হলো এই, রাসূল সাল্লামকে মহব্বত করব, কেন? যে যাকে মহব্বত করে সে তার অনুকরণ করে। কথা বোঝেন? যে যাকে মহব্বত করে সে তার অনুকরণ করে। যে যাকে মহব্বত করে হাসর হয় তার সাথে। যদি আমি হিন্দুকে মহব্বত করি, হাসর হবে কার সাথে? বলুন। হিন্দুর সাথে। খ্রিস্টানকে মহব্বত করি, ইহুদিকে মহব্বত করি, আর রাসূল সাল্লামকে মহব্বত করি রসুলের সাথে। কি আপনারা চান যে হিন্দুর সাথে আমার হাসর হোক? কি চান? খ্রিস্টান সাথে হোক চান? ইহুদির সাথে হাসর হোক চান? হাসর হবে কার সাথে? রসুলের সাথে হাসর হবে। আল্লাহ কবুল করুন সবাইকে। আল্লাহ। প্যারে হাজির, রাসূল সাল্লামকে মহব্বত করব, লেবাস, পোশাক, চাল চলন, কথাবার্তা, কাজ কর্ম, সিরাজ সিরাজ সব দিকে রাসূল পাকের নমুনা হবে। কার নমুনা হবে? কার নমুনা হবে? হযরত পীর রহমাতুল্লাহ আলাইহি মাঝে বলতেন, বাবা বনের বাঘ দেখেছো? রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের কাছে না দেখিনি। তো বাঘ দেখো না, ঘরের বিড়াল দেখো। কি দেখো? ঘরের বিড়াল দেখো। বিড়াল হুবহু বাঘের নমুনা, তার চলাফেরা, তার গতি, তার শিকার সবকিছু বাঘের নমুনা। হ্যাঁ, রসুলকে দেখো নাই, হক্কানি আলেম দেখো। কোন আলেম? কোন আলেম? দাড়ি কামাই না আলেম? হ্যাঁ, নামাজ পড়ে না, পর্দা করে না, এই আলেম? কোন আলেম? হক্কানি আলেম। কথা মনে রাখবেন। হক্কানি আলেম। রসুলকে দেখো নাই, হক্কানি আলেম দেখো, তার নমুনা তুমি আমল করো। প্যারে হাজির, বেজার হবেন না, বলা কাম বলে যাচ্ছি। তওবা যাতে খোলা আছে। কি মানুষ গুনাহ করলে আল্লাহকে তওবা করলে আল্লাহ মাফ করে না? করে না? তওবা যাতে খোলা আছে। যদি ভুল করে থাকি খালেস তওবা করুন, আল্লাহ মাফ করুন। প্যারে হাজির, যেহেতু আলেম যদি পথভ্রষ্ট হয়ে যায়, আলেম যদি পথভ্রষ্ট হয়ে যায়, জাতির অবস্থা কি হবে? একটা অন্ধ লোককে আরেকটা অন্ধ লোককে পথ দেখাতে পারে? কি পারে? একটা পথভ্রষ্ট আলেম সে আরেকটা পথভ্রষ্ট লোককে পথ দেখাতে পারে? পারে না। তাই প্যারে হাজির, বালা কি এমনি এসেছে? বালা এমনি আসেনি ভাই। দেশের অবস্থা অত্যন্ত করুণ, ধর্মীয় অবস্থা অত্যন্ত করুণ। খালি আসল নম্বর যুব্য আছে, টুপি আছে, ফলন গায়ে দেওয়া আছে, বাড়িদিকে একটা অবস্থা আছে, আর নাই কিছু। প্রায় শেষ, প্রায় শেষ। তাই কথা হলো এই,
যেহেতু হক্কানি আলেমের ইত্তেবা করলে রসুলের ইত্তেবা করা হবে না ফাসেক আলেম? কি ফাসেক আলেম? তা আপনার কি ফাসেক আলেমের ইত্তেবা করতে রাজি আছেন? কি রাজি আছেন? কি রাজি আছেন? কথা ভালো করে বুঝবেন, সেইভাবে বুঝে আমল করার চেষ্টা করবেন, কাজে আসবে, কাজে আসবে। ফাসেক কারে কয় এটা বুঝে নেবেন। আমার দাঁড়ে বলে আমার হেরা ফাঁসে করিয়ে দেয় ধন্যবাদ। পেয়ার হাজির হক্কানি আলেম তার ইত্তেবা করা। আবার একদল আলেম আছে বলে মিথ্যা কথা, কথা কথা আবার মিথ্যা বলে। কি এরা হক্কানি আলেম? কি হক্কানি আলেম? একদল আলেম আছে কিবার শেখায়ত করে পিছনে। কি হক্কানি আলেম? কথা বলতেন কি কইছি, বলতেন না ভালো করে দিয়া। কথা হলো এই আলেমের গুণ, একজন হাদির গুণ অনেক ব্যাপার, কিন্তু বললেই হাদি হওয়া যায় না। হাদি বললেই হাদি হওয়া যায় না। হাদির গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। যে একটা লোক যে একটা আলেম দাবিদার আমি হাদি, সেটা মিথ্যা বলে, সে বড় হাদি। কি হয়েছে? হাদি হয়েছে? কি হাদি হলো? গিবার শেখায়, হিংসা হাজার, কি হাদি হলো? এগুলো হাদি বলে না। এগুলো বলে যে পথভ্রষ্ট, মানে মুনাফিক যাকে বলা হয়। উপরে একটা ভিতরে একটা, উপরে একটা ভিতরে একটা, এগুলো মুনাফিক, এগুলো হাদি নয়। পরনিন্দা করো না, গিবার শেখায় করো না, হিংসা হাত করো না। পেয়ারে হাদিন বুঝে কাজ করবেন, ওয়াজ শুনবেন, ওয়াজের ভিতরে আসর আছে। কি আগুনের পাশে গেলে গায়ে ধাপ লাগে? কি আগুনের ধাপ লাগে? বেশি নিকটে গেলে কি গা পড়বে কিনা, বেশি গা পড়বে কিনা, ঠিক এর অবস্থা এইয়া। এই জন্য সব আলেমের ওয়াজ শুনতেও নাই, সব আলেমের ওয়াজ, আলেমের নামদারি আলেমের ওয়াজ শুনতেও নাই। তাতে দূরে থাকতে, অনেক দূরে থাকতে হয়। যেহেতু আসর করে বসে নাকি, সাবধান থাকতে হবে। আমরা তো ওয়াজের পাগল সব। ওয়াজ একটা পাইলি হইলে সারা রাত শেষ করো, আসছি আমরা। কি কয় না কয় খবর নেই, এবার মশাদি গেলে জানি না, মন নেই। কানে শুকবি না করে শুকবি দিয়েছি ভালো হইয়া। এলো এই তো অবস্থা, এই দেশের অবস্থা এইটা। সাবধান তা যেন না হয়। ওয়াজ শুনবেন, হক্কানি আলেমের মুখে ওয়াজ শোনার চেষ্টা করবেন। ভালো আলেম যা জানা আছে দেখে বুঝে জেনে তাদের দাওয়াত দিয়ে তার ওয়াজ শুনবেন, কাজে আসবে। যার তার ওয়াজ শুনো না ভাই। পেয়ারে হাজির বড় ওয়াজিন আনলেন, ঠিক কথা। যেমন কথা বলছি, এখানে যা পীর ভাই যারা আছেন, একদল লোক আছে বলে পীর মুরিদি সেরেক, পীর মুরিদি সেরেক বলছে। উনি এখন বাইরে তো বাদ দিচ্ছে, দেখা যায় খুব ভালো। ওনাকে আন্যা ওয়াজ শুনলে কি আপনি কি শেষ পর্যন্ত এমন একটা সময় আসবে আপনিও বলবেন যে পীর মুরিদি করে সেরেক। কি এই যে কত রাজি আছেন? কি রাজি আছেন? কথা বুঝে নেবেন। কিন্তু এই জন্য সব আলেমের ওয়াজ শোনা যায় না। জানাশোনা বিশেষ আলেমদের জেনে বুঝে তারপর দাওয়াত করবেন, শুনবেন, কোনো সমস্যা নেই। কেউ এসে বল তার নামাজ 2 রাকাত না 6 রাকাত, আপনার তার ওয়াজ শুনবেন না? আমরা তো ভালো করে শুনবেন, কারণ যাতে সুস্বার ভালো হয়, গল্প কাহিনী করতে পারে ভালো, ওরা না শুনতে হয়। তাই পেয়ারে হাজির এগুলো বুঝে আপনার কাজ করে বলার কাজ একটু বলে যাচ্ছি, ইশারা দিয়ে যাচ্ছি। যেহেতু আপনারা ভুল করবেন না। সময় কিন্তু ভালো না, একটু সময় খুবই খারাপ সময়, খুবই খারাপ সময়। যেমন বেদিনের হামলা, তেমন বাতিল আকীদার হামলা। এই জন্য বলছি খুব সাবধানে চলাফেরা করবেন। তাই পেয়ারে হাজির রাসূল সাল্লাল্লাহু মহাব্বত করতে হবে। কাকে? কাকে? চেহারা হবে কার নমুনা? আপনার রাসূল পাকের নমুনায় চেহারা করতে রাজি আছেন? খালি মুখে বলেন নাকি? সবাই রাজি আছেন? চেহারা সুরত হবে কার নমুনা হবে? কার রাসূল পাকের নমুনায় চেহারা করতে রাজি আছে? সবাই হাত দেখান তো একটু। কি রাসূল পাকের নমুনায় চেহারা সুরত করতে রাজি আছেন? সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন? কত থেকে আজ দেখা না, একটু জায়গায় খেয়াল খেলা রয়েছে, আজ জায়গায় মন চায় না মনে। কি কষ্ট হয় না গাছ জায়গাইতে? সবাই রাজি আছেন? কি গুনাহ হইবে নাকি? গুনাহ হইবে?
প্যারা হাজির, কাল কিয়ামতে এমন এক সময় আসতে পারে যে আল্লাহ পাক বান্দাকে নাজাত দেওয়ার জন্য বিভিন্ন ওসিলা তালাশ করবে, কিন্তু কোনো ওসিলা পাবে না। হয়তো এই ওসিলা বেরোতে পারে যে আমরা রসুল পাকের নমুনায় চেয়ার সুয়াজ করবো, হয়তো এই যে হাত দিয়ে ওয়াদা করলাম এই ওসিলা আল্লাহ পাক কাল কিয়ামতে আমাকে নাজাত দিয়ে দেবে। বাবা ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো, কাজে আসবে। একজন কথা ওসিলা মানে না, এই ওসিলা ছাড়া কিছু হয়? আজকে এই মসজিদে কেউ আসেন যে বিনা ওসিলায় আসছেন, থাকলে দাঁড়িয়ে বলে কেউ যদি দাঁড়ায়নি, কেউ সব বলে দিয়েছে কি বিনা ওসিলায় কি আমরা কেউ আসছি? সবাই ওসিলার মাধ্যমে আসছি। গড় পত্তন থেকে যে শুরু হলো, ওসিলা শুরু হয়ে গেল, আর ওসিলা না কি এবার কথা বলতেন কি কেছি? যা বোঝার বলছেন না, বোঝেন না। কথা হলো নামাজ পড়তে, জমাতে নামাজ পড়তে হলে ইমাম লাগে না, লাগে না? আসমানের নাজিল হয়েছে ফেরেশতা, ইমাম সব ফেরেশতা আসমান দিয়ে নামাজ নাজিল হয়েছে। তাহলে আমরা ওনার পিছনে নামাজ পড়ি কিনা? বেহাজাল ইমাম ওনার ইক্তদা করি কিনা আমরা? তাহলে অন্য ওসিলা হইল, ওনার ছাড়া কি জমাত হইবে? কি জমাত হবে? তার বিলকুল নামাজ পড়তে হবে আমাদের। আর নামাজ জমাত বাদ, সব জমাত পাওয়া লাগবে, যার পরে অসিলা নাই জমাত তো লাগবে না। এখন নামাজ পড়বে সবাই মিলে, জমাত পড়তে পারবে না এরা, কেন? অসিলা মানা যাবে না। তো ইমাম তো অসিলা, জমাতের জন্য সে অসিলা, সে কি বলো আর কি করো খবর নেই। যাই হোক, তাই কথা হলো এই রসুলের নমুনা চেয়ার করতে রাজি আছেন তো? সবাই রাজি আছেন? প্যারে হাজির, রসুল ইসলাম তার মুখে কি দাড়ি ছিল না, ছিল না? কি ছিল, কি ছিল না? আমাদের মুখে কি হবে? কি হবে? আওয়াজটা ছোট হয়ে গেছে, কিন্তু আগের মতো হয়ে আওয়াজ নাই। আমার কি আমাদের মুখে কি হবে? দাড়ি হবে। কতকে বলে, কত কয় না, কইয়া কোন জায়গায় বাজি কখনই কাম নেই। দাড়ি কামান কি বলো? দাড়ি কামান, দাড়ি কামান, দাড়ি রাখা। এই ব্যারাম পাইছি আমি। একদল ভাইটা বলে কি দাড়ি রেখা সুন্নাত, যারা আবার দাড়ি রেখা সুন্নাত, সুন্নাত আমল না করলে কি হইবে? ভালো কামা হন। দাড়ি কামান কি? এই একটা ওয়াজিব। দেখেন অবস্থাটা, দাড়ি কামান ওয়াজিব, দাড়ি কামান কি হারাম। দাড়ি কামান, দাড়ি কামান, দাড়ি রাখা আবার ওয়াজিব করেন। দাড়ি কামান আবার সুন্নাত, দাড়ি কামান হারাম, দাড়ি কামান, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব, তরিকা সুন্নাত আমলি ফরজ। তারপরে সওয়ারে বা ওয়াফুল্লোহা, দাড়িকে লম্বা করো, মোষকে খাটো করো। আবার আমার একটা বাঙালি ভাইরা ধারা করে কি, দাড়িকে খাটো করো, ওই লম্বা করো, উনি করে খাটো, আর মোষ খাটো করো, লোক বড়। এই মাদ্রে আমার কথা আগে মাদ্রে ভাই ইসলামের কথা বলছি, বড় বড় মোষ রাখছে। যাই হোক, সবাই দেখেন নাই কথা হলো এই, খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। জানলা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জানলা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, এমন কোনো ভাই আজকে এই মজলিসে আছেন কিনা রসুল পাক সাল্লামকে মহাব্বত করে আজ থেকে রসুল পাকের নমুনায় চেহারা করবেন? দয়া করে সে একটু হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত নামান। আবার বলছি, খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন। জান্না না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে জান্ডা দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি, এমন কোনো ভাই আজকে এই মজলিসে আছেন কিনা রসুল পাক সাল্লামকে মহাব্বত করে আজ থেকে রসুল পাকের নমুনায় চেহারা করবেন? দয়া করে সে একটু হাত দেখান, হাত দেখান,
হাত দেখান, হাত দেখান, হাত দেখান, দাঁড়িয়ে যান, 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 কথা বন্ধ করুন, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। যানরা দাঁড়িয়েছেন তা বলবেন না, যানরা দাঁড়িয়েছেন তা বলবেন না, যানরা দাঁড়িয়েছে তা বলবেন না। আর কেউ আছেন থাকলে দাঁড়ান। আমি অনুরোধ করছি, বাবা ভাগ্য সবসময় ফিরে আসে না, আমি অনুরোধ থাকলে দাঁড়িয়ে যান। আর কেউ আছেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, বলো আলহামদুলিল্লাহ। দোয়া করতে কষ্ট হয়, দোয়া আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। যারা দাঁড়িয়েছে তা ভাগ্যবান। তা কি বলুন, তা কি? হাসর হবে কার সাথে? রাসূলের হাতে হাসর। বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো আলহামদুলিল্লাহ। রাসূলের হাতে আমার হাসর হোক, এটা কি মনে চায় না? বাবা কিসে আশায় বসে আসো? অনুরোধ করছি থাকলে দাঁড়িয়ে যান, থাকলে দাঁড়িয়ে যান। আজকে এখানে এসেছি, আবার এখান থেকে ঘরে যেতে পারবো এমন কোনো ঠিকানা আছে? ঠিকানা নাই ভাই, কিসে আশা আসো? আর কেউ আছে থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, বলো আলহামদুলিল্লাহ। কবর অত্যন্ত ভয়ঙ্কর জায়গা বাবা। কবরে কেউ হিন্দু নমুনায় কবরে যেও না, কবরে যাও রসুল পাকের নমুনা হয়, কবরে যাও, কাজে লাগবে। এই ধরাকে সারা মনে করো না, এই দিন নয় সময় কিন্তু আসছে। আর কেউ আসেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। নাই কেউ আর আলহামদুলিল্লাহ। আর কেউ আসেন থাকলে দাঁড়ান, থাকলে দাঁড়ান। নাই কেউ আর, নাই কেউ আর, নাই কেউ আর, নাই কেউ আর। দোয়া করুন, খাস করে দোয়া করুন। যারা আজকে দাঁড়িয়েছে বন্ধুর পরোয়া করেনি, পরিবেশের পরোয়া করেনি, লজ্জাকে বাদ দিয়ে রসুল পাক সাল্লামকে মহাব্বত করে রসুলের পাকের নমুনায় চেহারা করার জন্য ওয়াদা করছে। খাস করে দোয়া করুন, আল্লাহ পাক এদের চেহারায় আল্লাহ নূর দিন। বলো আমিন, বলো আমিন, বলো আমিন। সবাই বসুন। রসুল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আল্লাহুম্মা সাল্লি আলা। প্যারে হাজির, রসুল পাক সাল্লামকে মহাব্বত করতে হবে। কাকে? কাকে? রসুলকে ছাড়া কি আল্লাহকে পাওয়া যাবে? যে রসুলকে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। রসুল মাধ্যম, তিনি ওসিলা হচ্ছেন। তাই প্যারে হাজির, রসুলকে পেতে হলে হক্কানি আলেমের ইত্তিবা করতে। কোন আলেম বলুন? কোন আলেম? না ফাসেক আলেম? কি ফাসেক আলেম? এখন নামাজ পড়বেন কার পিছে, এইটা ভালো করে বুঝে নেবেন। আমার বলা কাম বলে গেলাম কথাটা। আমি কার পিছে নামাজ পড়বেন সেটা আপনারা দেখে নেবেন। যে যার নামাজ তার কাছে, ইমাম ঠায় নেয়। আপনার নামাজ আপনি বুঝে নেবেন যে আপনার নামাজ হলো কি হলো না। যেহেতু আপনি যদি জানেন যে এইটা এই ইমাম ফাসেক, তা আপনার নামাজ দৌড়াতে হবে, সে দৌড়াই নামাজ পড়তে হবে। এই জন্য বলছি যে আপনার কার পিছে নামাজ পড়বেন সেটা আপনারা বুঝে নেবেন। ফাঁসে পিছিয়ে নামাজ হবে না। তাই প্যারে হাজির, বহুত আলেম দেখা যায়, তার আসলে একটা পাওয়া যায় না। এইটা আমাদের সমাজের অবস্থা। কি বেজার হয়েছেন নাকি? হ্যাঁ, কথা তো কই বেজারের কথা অবশ্য। বাবা বেজার হয়ে যাই হোক, বললাম তো তবা তো খোলা আছে, বন্ধ নাই। তো যাই হোক, তাই কথা হলো এই, রসুলকে পেতে হলে হক্কানি আলেমের ইত্তেবা করতে হবে, সুন্নাত তরিকা আমল করতে হবে। সুন্নাত তরিকা আমল করার দরকার আছে কি নাই? মাথায় গোলটুপি দেওয়া কি? বলুন, মাথায় গোলটুপি দেওয়া কি সুন্নাত? প্যারে হাজির, মাথায় গোলটুপি দিতে হবে। শুধু আমল করো আর না করো, সাবধান। তিরস্কার করো না, ঠাট্টা করো না, বেঈমান হয়ে যদি বিদায় হয়ে যাবে। আমল করো না করো আরো জিনিস, ঠাট্টা করো না।
তাই পেয়ারে হাজির, এই সুন্নত আমল নেক আমল না বদ আমল? নামাজ পড়া কি আমল? রোজা রাখা, পর্দা করা, সুদ খাওয়া না, না এটা নেক আমল ভাই। বর্তমানে সুদ আর ঘুষ যে কাদায় শুরু হয়েছে আর নেক আমলের বন্ধ হয়ে গেছে। আলেমরাও সুদ খাওয়া শুরু করছে, এখন আলেমরাও এখন সুদ খাওয়া শুরু করে দিয়েছে ভাই। একদল আলেম, কথা বোঝেন কি বলছি? তা আপনাদের আমি কোথায় হন? আর যে সুদ খেতে আমরা বই থাকবো, আমরাও খাওয়া শুরু পাইকে তো খাওয়া শুরু করবো। কি সুদ খাবেন নাকি? সুদ খাবেন? সুদ খাওয়া কি? সুদ খাওয়া কি হারাম? পেয়ারে হাজির, কথা বন্ধ করুন আস্তে 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 আস্তে, ভলান্টিয়ার আস্তে আস্তে। পেয়ারে হাজির, তাই কথা নেই। নামাজ পড়া কি? হুকুম কার? আল্লাহ। এই নামাজ পড়তে হইলে জামা কি পাক হওয়া লাগবে? কি সবাই জানেন তো? সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে দিয়ে জামার কাপড়টা খরিদ করি, এই যে জামা বানাইয়ে যে নামাজ পড়ি, এই নামাজ কি হবে? জমিন পাক হওয়া লাগবে কি? নামাজ জমিন পাক হওয়া লাগবে? জানাজ মিশিয়ে দিলাম, দেখলাম জানাজের মাথা দিয়ে একটু সাধারণ একটা মানে খারাপ জিনিস লাগা আছে মনে হচ্ছে, সন্দেহ। এই জানাজে কি নামাজ হবে? জানাজ ভালো করে ধুয়ে পরিষ্কার করে এরপর নামাজ পড়তে হবে, ঠিক কিনা? কথা হলো, মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আমার ঘর। হ্যাঁ না তো, মসজিদ মনে আমার আবাসন, আমাদের আবাসন আমরা সব গৃহ বানিয়ে নিয়েছি, ঘর বানিয়ে নিয়েছি। কি মসজিদ কি আমাদের ঘর? কার ঘর? নাম মসজিদ করছে কি জন্য? নামার জন্য খাস। পেয়ারে হাজির, বোঝার বিষয় রয়েছে, বোঝার বিষয় রয়েছে। নামাজ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহ। এর আদব আছে নাই? কি আদব আছে নাই? আদব আছে। রাসূল বলেছেন যে মসজিদে ঘুমাবে না, মসজিদে ঘুমাইতে নিষেধ করেছেন। কে নিষেধ করছেন? কে নিষেধ করছেন? রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন মসজিদে ঘুমাইতে। আর আমি বলবো যে না, মসজিদে ঘুমাইতে হইবে। আমার কথা শুনবেন না রাসূলের কথা শুনবেন? কার কথা শুনবেন? আপনার রাসূলের কথা শুনতে কে কে রাজি আছেন? হাত দেখান তো। কি আপনার মসজিদে ঘুমাইতে রাজি আছেন? কি রাজি আছেন? কি রাজি আছেন? রাসূল নিষেধ করেছেন। হ্যাঁ, ঘুমাবো কখন? এতেকাবের নিয়ত করে, রোজা রেখে এতেকাব করবো, করে মসজিদ ঘুমাবো, আল্লাহর হুকুম। বলছেন কি কইছি? ঘুমাইতে হইলে এতেকাব, রোজা রেখে এতেকাব করবো, মসজিদ ঘুমাবো। আর আগান্তুক ব্যক্তি ওদিকে যাত্রা আসতো, কোথাও জায়গা নেই, কোনো ঘর খোলা পাওয়া যাচ্ছে না, তখন যাবে কোথায়? যদি মসজিদে বারান্দা খোলা পায়, আসতে বারান্দা গিয়ে আশ্রয় নিবে। কথা বলছেন? কথা বলছেন? হ্যাঁ। 2 নম্বর হলে এই মসজিদের বুড়া আছে সব লইয়ে মসজিদ ঘুমাবো। মসজিদের যদি সব বুড়ো বুড়ো সব লইয়া পোলাহন লইতে ঘুমাই আমরা, এই মসজিদ নাপাক হইতে পারে এমন কোনো সন্দেহ আছে কি নাই? কি আছে কি নাই? বোঝেন মশলা কি করতেছি? তাহলে সেই মসজিদ নাম লইবে? সন্দেহ আছে কি না? মসজিদ ভালো করে ধুয়ে সাবান দিয়ে এরপরে পরিষ্কার দিয়ে তারপর নামাজ পড়তে হবে। সন্দেহ মুক্ত করতে হবে যে মসজিদ পাক আছে, এইটা ঠিক করতে হবে যে হ্যাঁ মসজিদ পাক। কথা বলেন? কথা বলেন? কথা বুঝে। এই জন্য বলা হয় যে মসজিদে কোনো হারাম টাকা দিয়ে মসজিদ করবে না, সুদের টাকা দিয়ে মসজিদ করবে না। সবসময় যখন সাহায্য চাওয়া হয় যে আপনার হালাল টাকা দিয়ে আপনি মসজিদে সাহায্য করুন, কি বলা হয় কি না? এই জন্য কথা বুঝে নেবেন কেন। মসজিদকে পবিত্র রাখো, সন্দেহ না থাকে, কোনো সন্দেহ না থাকে। এই যে মসজিদে ঘুমাতে নিষেধ করছে। তাই পেয়ারে হাজির, কথা বলতেন না বললেন না? কি বলতেন না বললেন না? না আমার সমস্যা হচ্ছে আবার।
হ্যাঁ, আমার সাথে আসে কিছু নাই, এমন না। বাবা তোমার কপাল নিয়ে তুমি থাকবা, আমার কপাল নিয়ে আমি থাকবো, আমার যায় যায় কিছু বড় যাচ্ছি, বুঝ থাক বুঝবে, সমস্যা কি আছে? নামাজ শেষ করো না, নিজের নামাজ যা ইচ্ছে তাই করো না, আল্লাহ হুকুমের খেলাপ করো না, শরীয়ত মোতাবেক আমল করো, যথেষ্ট, কোনো সমস্যা নেই। পেয়ারে হাজির, ইসলাম বললে ইসলাম হয় না। মদের লেবেলে, মদের বোতলে দিয়ে ইসলাম লাগিয়ে সাইনবোর্ড লেবেল লাগিয়ে দেওয়া হয়। মদ কি হালাল হয়? মদ হালাল হয় না ভাই, ওই মদ মদই মদ, কোনদিন হালাল হবে না। বেতন নিয়ে আমার লাগে, হ্যাঁ। তাই পেয়ারে হাজির, তাই রোজা রাখা কি? রোজা রাখা পর্দা করা না, না, একসময় ছিল ফরজ, এখন নফল হয়ে গিয়া। আগে একসময় ছিল ফরজ, এখন নফল, আর পর্দা লাগবে না। এটা কি পর্দা লাগবে লাগবে না? কি লাগবে কি লাগবে না? পেয়ারে হাজির, এই আজকে আমি তো এখানে চেয়ারে বসা, আল্লাহ মাফ করুন, আজকে বলছি আপনারা শুনছেন, হয়তো আল্লাহ না করে এমন এক সময় আসতে পারে যে মহিলারা এই চেয়ারে ওয়াজ করবে আর আপনারা বসে শুনবেন। বেশি দূরে নয় ভাই, বেশি দূরে নয়। কথা মনে রাখবেন, বলে দিলাম। একদল মহিলা আছে গ্রামের 1 মিনিটের নামা শুরু করে 8 মিনিট দিয়ে ওঠে, তালিম দিয়ে ওঠে। আছে কি? আছে। পাইছো কোন কিতাবে? এই কিতাবটা এই কিতাবে পাইছি। পেয়ারে হাজির, কি কথা করে আশ্চর্য নাকি যে মহিলারা ওয়াজ করবে? কথা হলো, আমি গেলাম মাগুরায়, আছে কিনা করতে পারি না, মাগুরা গেলাম, 10 মাগুরা ঠিক এই কথাই বলছিলাম যে আল্লাহ মাফ করুক, আজকে আপনাদের সামনে ওয়াজ করতেছি, আপনারা শুনতেছেন, ওলামা একরাম তারা ওয়াজ করে, আপনারা শোনেন যে আমার একটা সময় আসতেছে যে মহিলারা এই চেয়ারে ওয়াজ করবে আর আপনার বসে সব শুনবেন। এই ওয়াজ করে আমি শেষ করছি, ওয়াজ করবে দিয়া এবার মনোয়াদ করবো, এমন সময় একটা লোক আসছে বাড়িতে, কাল নিয়ে আমাদের লোক ওই আসছে, ওই এই মাইক শেষ ওইবারই এই মাইকে এলান দেবে, পাশে একটা মাহফেলের এলান দিবে, মাহফেল। তখন কাউর সাথে এই কাউস কিসের কাগজ নেই, দেখা যায় পৃথিবী, দেখা যায় যে মহিলা প্রধান অতিথি মহিলার নাম, দ্বিতীয় জন বিশেষ অতিথি, এবার আরেকজন আসছে, এই পরে পুরুষ। কথা বোঝেন? কথা বোঝেন? আমাকে তো বিশ্বাস করেন না, করেন না? আমরা সাইনবোর্ড দেখাই দিব, আমি যে সাইনবোর্ডে হ্যাঁ আসলাম, এই সেদিন আমি অল্প কয়েকদিন আগে আমি 10 দিন আসছি। এই অবস্থা, ইসলামের নামে কি হচ্ছে? ইসলামে কোথায় যাচ্ছি আমরা? আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমাদেরকে? কি মহিলার ভিতরে কোন নবী আসছে? কি আসে? সব পুরুষের ভিতরে। আর আজকে ইসলামের নামে আজকে মহিলার ওয়াজ করবে আর আমরা সন্ন্যাস করছি। আল্লাহ কাছে পানা চান, ক্ষমা চান আল্লাহ কাছে, আল্লাহ আমাদেরকে এর থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলবো আমিন। সাবধান হন, যারা এই সমস্ত কাজ করে, যারা এই ধরনের মহিলাদের ব্যাপার নিয়ে যা চলছে তাদের সাবধান হন আপনারা। মনে করেন ইসলাম পাই গেলাম, বড় স্বর্গ উঠে গেলাম, এত সোজা না, এত সহজ নয়। মহিলা যারা থাকবে, পুরুষের যারা থাকবে। কি মহিলা ঘরের না বাইরে? কি ঘরের না বাইরে? ঘরে থাকবে। পেয়ারে হাজির, হেদায়েত আসবে কোত্থেকে? একদল মৌলবি তারা আজকে সহশিক্ষা শুরু করেছে, আজকে মেয়েদের সামনে রেখে তারা পড়াচ্ছে। ইসলাম আসবে কি? আসলাম ইসলাম পড়বে? জিহাদ কি এমনি এসেছে? বাবা কি এমনি আসবে? জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জমিনে আশপাশ ভালো অন্য কিছু না, তোমাদের হাতের কামাই যেমন করছো তেমন পাবা। অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, পাবে, আরো পাবে। ভালো করে দেখবে, সারা জীবন কাঁদবে, কোনো কাজ হবে না। ওই কাঁদতে কাঁদতে কবর ঢুকতেই দেখলা কি সবাই পয়সার তাড়নায় পড়ে, মোহে পড়ে। আজকে ইমান সব শেষ হয়ে যাচ্ছে। হয় কথা আসতে বলেন, ভলান্টিয়ারের কথা আসে, কথা অনুমান আসছে। তাই বুঝে কাজ করুন, বুঝে কাজ করুন। আপনার মহিলাকে আপনি শিখাবেন,
মহিলা মাদ্রাসা লাগবে, মহিলা মাদ্রাসা ভিন্ন করবেন, শরীয়ত মোতাবেক করবেন। এক জায়গায় কেন, যেখানে যুবক যুবতী একত্রে যদি মাথা বছর বছর থাকে, সেটা অবস্থা দাঁড়াই কি সেখানে? চরিত্র হারাল, লজ্জা সহ সব শেষ হয়ে যাচ্ছে। আবার আমি ইসলাম কায়েম করতেছি, আমরা বিবেক নেই, শূন্য বিবেক শূন্য কাজ করছি। আগে মাদ্রাসায় পড়াই আমরা ছাত্রগুলো, পোলাহান সব মাদ্রাসা দিচ্ছি, কোথায় দিচ্ছি মাদ্রাসায়? আগুনে ভালো না সমুদ্রে ভালো না কোথায় ভালো? তোমার ছেলেকে ইসলাম বললে ইসলাম হবে, ইসলাম আসবে, ফাঁসে কাঠটা ফাঁসে হয়ে বের হয় আসতে পারে। ভুল করো না, এখন বলছি ভুল করো না, পীর ভাই থেকে সাবধান করে দিচ্ছি, ভুল করো না। ভুল করো কবর পড়বে তোমাদের, সাবধান হয়ে কাজ করো। অন্য লোকরা কি করবেন না করে আপনাদের ব্যাপার, আমার ভাই না। পীর ভাই থেকে বলছি, সাবধান করছি আমি, ভুল করো না। যা হয়েছে হয়তো পিছিয়ে গেছে, সামনে সাবধান চলার চেষ্টা করবেন, কাজে লাগবে। হ্যাঁ, ছেলে মনে করছে তোমার গোলাম, তোমার তোমার জন্ম দিয়েছে, তোমার ছেলে হয়েছে। ছেলে কি আমার না আল্লাহ? বলুন কার ছেলে? কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কেমন আল্লাহ সব তোমার অধীনস্থ অনেক লোক দিয়েছিলাম, ছেড়ে দিয়েছিলাম, তাহলে তুমি কোন পথে চাইছো? আমার পথে, শয়তানের পথে যাও তো আজকে। ও ছেলে জন্ম ছেলে, আমার ছেলে, ওকে আল্লাহ আল্লাহ করে আপনার দায়িত্ব। আল্লাহ আল্লাহ করে খাতুন বিদায় দেওয়ার ব্যবস্থা করতে হবে আপনার, এইটাই আপনার দায়িত্ব। ও ছেলে পাইছি, আপনাকে ব্যবসা বাণিজ্য করবো, সমুখ করবো, এই জন্য বাড়িতে ছেলে হয়েছে আমার। দেখবে সময় মতো বুঝবে কেমন লাগে, মজা লাগে কেমন লাগে, তখন বুঝবে ছেলে কার। ছেলেকে বাচ্চা ছেলে কি বোঝো, ভালো বলতে কি বোঝো? পেরা হাজির শরীয়তে খেলাফ দিয়ে কোনো মাদ্রাসায় যে কোনো কার্যক্রম চলে, ওর নাম কি মাদ্রাসা? ওরা স্কুল লিখে দাও, স্কুল লিখে দাও, বিদ্যালয় লিখে দাও, ওর মাদ্রাসা নয়। ওটা কি বেদা হয়েছেন নাকি? কি বেদা হয়েছেন? বেদা হলে আমার মাফ করে দিয়ে না, আমরা আমলে এই হরেন দিই। তাই পেয়ারে হাজির, এখনো সময় আছে, এখনো সময় আছে। যদি মেয়ে পড়াতে হয়, যদি মনে সমস্যা, ভিন্ন দেখার চেষ্টা করুন, শরীয়ত মোতাবেক, খেলাফ নয়, কোনো সমস্যা নেই, আমাদের কোনো আপত্তি নেই। শরীয়তে খেলাফে কি আমরা পক্ষে বলতে পারবো? কি বলতে পারবো বলো? পেয়ারে হাজির, বালা মুসিবত দূর করে কেডা? কে দূর করে? দেয় কেডা? আল্লাহ দেয়, ন্যায় আল্লাহ, সব দিন বুঝে কাজ করবেন। যাই হোক, তাই পেয়ারে হাজির, নামাজ পড়া কি? রোজা রাখা, পর্দা করা। আবার একদম পীর বেরিয়েছেন বর্তমানে, কয়টা কম আমি ইসলাম কি বললা যায়? এমনি যায়, পীরের সাইনবোর্ড টানিয়ে দিয়ে, শুনুন এই কথা বলতে বসেন, সব নিচে রাখেন, সব নিচে রাখেন। কথা হলো এই, মনে করেন আমার মিসাল দিচ্ছি, আমার দাদা সরসিনার হাজুমার নিসার রহমতুল্লাহ আল্লাহ, আমার দাদা, তিনি সরসিনা দরবারের বাণী প্রতিষ্ঠাতা। কথা বলছেন কি কেছি? তিনি দুটি বিদায় হয়েছেন, তার একটা আকীদা ছিল কিনা, তার আমল ছিল কিনা, তার কার্যক্রমটা ছিল কিনা, কিন্তু আমরা সেরকম উপযুক্ত হইনি। তিনি চলে গেছেন, এখন কী করবে? দরবার রাখতে হয়, একটা সাইনবোর্ড টানিয়ে দিয়েছি, সরসিনার দরবার, আমি সরসিনার পীর সাহেব, আমি হারাকে, আমি সরসিনার বিরুদ্ধে, আদর্শের বিরুদ্ধে, আকীদার বিরুদ্ধে আমি স্বীকার কেটে দিচ্ছি। কথা বলছেন, এই ধরনের পীর কিন্তু বর্তমানে কিন্তু বাইরে হয়েছে, কিন্তু খুব সাবধান। সরসিনার দরবারে খলিফা ছিল, এখন এই পীর সাহেব হয়ে গেছে, আর পীর সাহেব হইয়া ওই যে আগের যে আদর্শ ছিল, আকীদা আমল ছিল, সব কাজটা সব শেষ, ওনার নিজের মত প্রকাশ করতে চায়। তাহলে কি সরসিনার পীর সাহেব হইবে? সরসিনার পীর সাহেব হবে? সরসিনার পীর সাহেব হবে না ভাই, আর পিছিয়ে হইতে পারে, সরসিনার পীর সাহেব হবে না। এই জন্য বলছি সাবধান থাকতে হবে, এইসব পীর থেকে সাবধান থাকতে হবে। আর এক পীর, আর এক জ্বালা, আর এক বালা আইছে, এই দরবার নামে বালা, আর একটা বালা। এই জন্য হুঁশিয়ার হয়ে চলবেন, বুঝে শুনে কাজ করবেন। দরবার থাক, যা মনে তাই থাক, দেখতে হবে যে আমার প্রথম যে দরবার যে আপনি বানিয়েছেন, তার আদর্শ ঠিক আছে কিনা, আছে কিনা। থাকলে আলহামদুলিল্লাহ ভালো কথা, আর না থাকে তাই কি তার কথা শুনবো আমরা? কি আমরা শুনবো? সাবধান, আমার পীর ভাইকে বলছি, খুব সাবধান চলবেন, কিন্তু খুব সাবধান চলবেন। সরসিনার দোহাই দিয়ে, সরসিনার লেবাস পরে, সরসিনার আমল দিয়ে হালাকে সরসিনার আকীদার দর কেটে দিচ্ছে, শিকড় কেটে দিচ্ছে। সরসিনার আকীদা, আকীদা সরসিনার ভিন্ন তো কোনো ব্যাপার নেই। যাই হোক, তাই পেয়ারে হাজির, আবার কত ভাড়াটা কিছু বলবি আনলে আবার কিছু উল্টো ভালো কিছু করার চেষ্টা করে, আবার এও একদম লোকা ছাত্রের দেশে বলতে কইছি কি, হ্যাঁ বুঝে রাখেন কি কইছেন, না আমার কইলাম না, পুরো কইলাম না।
খুব সাবধান থাকবেন, পীরের সাবধান থাকবেন, পীরের সাবধান থাকবেন। যাই হোক, তাই কথা হলো এই যে নামাজ পড়ে রোজা রাখে, পর্দা করে সুদ খাই, ঘুষ খাই, হারাম খাই, কারণ আছে কি নাই? কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মানুষ যখন গুনার কাজ করতে তার কলবে তিলকের মতো কালো কালো দাগ পড়ে যায়। যত বেশি গুনাহ করছে দাগ ছড়িয়ে যাচ্ছে, দিল শক্ত হয়ে যায়, আল্লাহর মহাব্বত তার দিলে থাকে না, আল্লাহর ভয় তার দিলে থাকে না। যে আল্লাহর মহাব্বত আল্লাহর ভয় না থাকে, সে নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে, হালাল খায়, তো যদি ময়লা দূর করা দরকার আছে কি নাই? আছে কি নাই? রসুল পাক তালিম কুলুব যিকরুল্লাহ, দিলের ময়লাকে দূর করা একমাত্র দাওয়া হলো আল্লাহর জিকির। দাওয়া কি? দাওয়া কি? আমার কথা রসুলের কথা, তাই সাবধান। এই কথা হলো আল্লাহ জিকির করে করে আল্লাহর পেয়ারা হতে হবে। কার পেয়ারা হতে হবে? কার পেয়ারা হতে হবে? আল্লাহর পেয়ারা। এই যে নামাজ পড়ে এখানে পর্দা করি না, সুদ খাই, ঘুষ খাই, অসদায় কে দেয়? শয়তান মানুষের কলমে চঙ্গল মেরে বসা থাকে। আল্লাহ কোরবান, আল্লাহ দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলার সাথে সাথে শয়তান চঙ্গল ছেড়ে দূরে পালিয়ে যায়, থাকতে পারে না। আবার আল্লাহ থেকে গাফেল হয়ে যায়, আবার শয়তান এসে আবার কলমে চঙ্গল মেরে আবার বসত শুরু করে দেয়। এই আউলে একেবারে দুদিনের দিন মানুষকে তালিম পাঠান, ফাঁসিকে তালিম ছাড়তে বলো লা ইলাহা, টানতে ইল্লাল্লাহ, ছাড়তে কি? টানতে এই করতে করতে এমন অভ্যস্ত হয়ে যায়, 24টি ঘন্টা আল্লাহর দিকে যখন জারি হয়ে যায়, শয়তান তার কলমে চঙ্গল মারতে পারে না, অসহতে পারে না। তাই পেয়ারে হাত আল্লাহ দিকে করে করে আল্লাহর পেয়ারা হবে। কার পেয়ারা? না আলেমের পেয়ারা, পীরের পেয়ারা? পেয়ারা হবে কার? কিন্তু আল্লাহ অলি যা হয়েছে, আল্লাহ জিজ্ঞেস থেকে আল্লাহ অলি হয়েছে। আল্লাহ জিকির করে করে, আল্লাহর তাবেদারি করে করে, আল্লাহর হুকুমকে পালন করে, আল্লাহ খাঁটি প্যারা বান্ধব। এই জমিন কার? বলুন, জমিন কার? সর্বভৌমত্বের ক্ষমতার মালিককে? গোলাম কার? কোনো অধিকার নেই আল্লাহ জমিনে আল্লাহর নাফরমানি করার। যত এই জমিনে থাকবো তত আল্লাহর গোলামি করে করে, আল্লাহর হুকুমকে পালন করে, আল্লাহ খাঁটি প্যারা বান্ধ হয়। এই দুটি বিদায় হতে হবে। কি রাজি আছেন? কি রাজি আছেন? কি রাজি আছেন? কথা মুক্তাসার। এই পেয়ারে হাজির আজকে উপস্থিত আছেন, কেউ বলতে পারবেন যে আমরা জীবনে কোনো গুনার কাজ করি নেই? কি আছেন কেউ? সবাই সবাই গুনাহ করেছে, আসুন একবার তওবা ইস্তেগফার করে নিন। গা হাত দিয়ে বসুন, গা হাত দিয়ে বসুন, গা হাত দিয়ে বসুন। সবাই তওবা ইস্তেগফার করে নিন, খাঁটি তওবা করে আল্লাহর কাছে। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মদ খেয়েছি, জুয়া খেয়েছি, সিনেমা, বাস্কোপ, থিয়েটার, যাত্রা, ভিসিআর দেখেছি, দাড়ি ছেটেছি। আজকে আল্লাহ তোমার খাঁটি তওবা করবো, জীবনে আর কোনদিন গুনার কাজ করবো না। কি তওবা করা যাবে? তওবা করা যাবে? তওবা করে নিন। আর নূতন যারা বাধা চান এসে বাধা নেবেন। জানলা নূতন যারা বাধা চান সে বাধা নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত দিছি উপর হাত মোহাম্মদ মুহিব্বুল্লাহকে, जिनके पीर मुहद्दिस ज़मान कुतुबुल आलम मुहम्मदन अब्दुहु व रसूलुहु। पाँच वक्त नामाज, जुमार नामाज ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিক রাখবেন। বিষের খাবেন না, বিষের খাওয়া মাকরুহ তাহরিম, বাবা কা হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদের 73 গুনাহ। কত গুনাহ? সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা। ঘোষ খাবেন না, ঘোষ দেবেন না, রাশি আল মুরতাসি কিরাম ফিন্নার, উভয় জাহান্নামী।
সিনেমা, বাস্কোপ, থিয়েটার, যাত্রাগান, ভিসিআর দেখবেন না, শুনবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না। ঘরে পর্দা করবেন। পর্দা করা কি? বলুন, পর্দা করা কি? মাথায় গোলটি পরিধান করবেন, লম্বা গোল দেওয়া গায়ে দিবেন। কি গোল জামা না কানা ভাড়া? কি গোল জামা না কানা ভাড়া? কথা খেয়াল রাখবেন। হযরত আজরা হোসেন সাহেব তিনি বলেছেন, জামা যত লম্বাই হোক, যদি কানা ভাড়া হয় সুন্নাত আদায় হবে না। কথা বলতে পারছেন? খেয়াল রাখবেন। আর মাথায় পাগড়ি বন্ধন করবেন, মেসওয়াক করবেন, ঢিলেগুলো ব্যবহার করবেন, গিবত শিকায়ত করবেন না, হিংসা করবেন না। আমাদের দর্শী পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এই দর্শী এসরাতে বাদ 100 বার করে বলবেন, অতি মহাব্বতের সাথে। আল্লাহ যদি ভাগ্য ভালো করেন, রাসূল পাকের জিয়ারত নসিব হতে পারে। আর ফজরের বাদ এই দর্শী, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহইয়ি সুন্নতি আশ-শাইখ আল-খাজাতে মুঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকতে আল-আউলিয়ায়ে আল-কামিলিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দর্শী ফজরের বাদ 100 বার করে বলবেন। আর নবী ইসলাম করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা শব্দ নাভি মুদ্রে টেনে ডান কাঁধ থেকে ইলামত আকফাল মুকাম পেছনের উপর দিয়ে বাম দিকে কলম ইল্লাল্লাহ। বল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ। লা ইলাহা কি আওয়াজ? ইল্লাল্লাহ কোনো চিৎ পাক লাভ ফল নয়। শরীর হেলবে না, দুলবে না, মাথা লড়বে না। সাহেব আল্লাহ জিকির করবেন, মানি সালাত, মানি কিরাত, মানি নাম। নামাজের ব্যাঘাত না ঘটে, তিলাওয়াতের ব্যাঘাত না ঘটে, ঘুমের ব্যাঘাত না ঘটে। আস্তে আস্তে গুনগুন আওয়াজে দৌড় দাহরে মিনে কওলে বিদুল আসাল। সকাল সন্ধ্যা তুমি আল্লাহ জিকির করে মধুবাক্য জ্ঞান নেয়। লা ইলাহা হালকা আওয়াজ, লা ইলাহা কি আওয়াজ? ইল্লাল্লাহ। নামাজে কি নিয়ত আছে কি নাই? রোজা নিয়ে আছে কি নাই? যে নিয়ত করে আমি আমার কলবে দিয়ে মুতাওয়াজ্জা আছি। আমার কলব হযরত পীর সাহেব কোন কলবে ছিলায় আল্লাহ তোর মুতাওয়াজ্জা আছে। আল্লাহ তরফ হইতে ইশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নবী ইসবাত জিকিরের ফয়েজ আমার কলবে এসে আল্লাহর মুহাব্বত মাহবুবের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করে ঠিক হয়ে বসুন। সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুণাগত খেয়াল করতে ফালসের দিন আর মহাব্বত এই বেদে করুন। ইল্লাল্লাহ 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 এইবার নফিস পাক জিকির পেট তো মাগরিবের বাদ 2 রাকাত সুন্নাত নামাজের পরে 2 রাকাত 6 রাকাত আবির নফল। কয় রাকাত?
আমিন পড়া পরে 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়বেন, এরপর সব বিছানা করবেন। তারপর নিয়ত করে যারা নূতন যারা বয়াত হলেন তারা 300 বার করে এই নফল করবেন। আস্তে আস্তে করে বাড়িয়ে নেবেন, 500, 700, 900, 1100 বার থাকবে। আর যারা নূতন যারা বয়াত হলেন তারা 4 তরিকার সাজরা নিয়ে নেবেন। 4 তরিকার সাজরা এর 24 পৃষ্ঠার নিয়ম লেখা আছে, সমস্ত বইটাই পড়বেন। বিশেষ করে আপনার 32 পৃষ্ঠা ভালো করে দেখে নেবেন, আমল করার চেষ্টা করবেন। আর আমাদের সাথে অন্যান্য কিতাব রয়েছে, যা পীর ভাই মহিউদ্দিন যা আছেন, পুরান বন্দি ভাই যা আছেন, আপনার মিনহাজুর রসুল এই বইখানে আপনার স্টল আছে, স্টল দরবারের ভক্ত পীর ভাই জমিয়ত হিজবুল্লাহর সাথে সংশ্লিষ্ট উপস্থিত ভাইরা জমিয়ত হিজবুল্লাহর কার্যক্রমের জন্য চিঠি খরচ, অফিস খরচ, অন্যান্য কার্যক্রমের জন্য উপস্থিত ভাবে 200 টাকা করে সহযোগিতার জন্য আমরা যেখানে বাপিরে যাই নির্দেশ আছে এবং তালিমের যাচ্ছে আজকে আমার বিতরণ হবে, মোনাজাত হবে। তার আগে প্রত্যেক কাতারে পীর ভাই আপনারা দাঁড়িয়ে যান। রুমালের দোকানে জামা আছে, জামাটা কাছেই নি, সকল ভাই 200 টাকা করে আপনারা মেহরবানি করে বের করে রাখেন। যদি সহযোগিতার সুযোগ বেশি থাকে দেবেন, কিন্তু 200 টাকা করে আপনারা প্রত্যেকে শরীর হন জমিয়ত হিজবুল্লাহর জন্য, বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর জন্য। সকল কাতার এক একটা লোক যাবেন, এরপরে তাওয়ার বিতরণ শুরু হবে। প্রত্যেক কাতারে উঠবেন না, একজন নিজে উঠবেন। প্রয়োজনে 2 দিক থেকে উঠতে পারেন যাতে দ্রুত হয়। তিনি আমাদের ছাত্র ভাইরা হন, পীর ভাইরা হন, ছাত্র হিজবুল্লাহ পরিবারের প্রত্যেক কাতারে যাবেন। হ্যাঁ, জামাটা ধরে এরকম, হ্যাঁ প্রত্যেক কাতারে চলে আসবেন। হ্যাঁ, এক কাতার করে বাদ পারেন। বাংলাদেশ জমিয়ত হিজবুল্লাহর কার্যক্রম তালিমের জন্য তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের হিজবুল্লাহ পীর সাহেব কিবলা জামাতে হাফতম মোহাম্মদ নাজিব হোসেন। জামাতে আপনারা যারা প্রথম দ্বিতীয় স্থান অধিকার করেছেন, আপনারা আপনাদের স্থান থেকে পুরস্কারগুলো গ্রহণ করবেন। সুজাতপুর বাজার সংলগ্ন আলেম সারা দিন বাঁচে না বলেন মুস্তাফা। লক্ষ আলেম সারা দেশে, লক্ষ আলেম সারা দেশে গড়বে দিনিয়া, দিনিয়া মাদ্রাসা গড় দিনেরি মায়ায়। আলেম সারা দিন বাঁচে না বলেন মুস্তাফা। লক্ষ আলেম সারা দেশে, লক্ষ আলেম সারা দেশে গড়বে দিনিয়া, লক্ষ আলেম সারা দেশে, লক্ষ আলেম সারা দেশে গড়বে দিনিয়া, দিনিয়া মাদ্রাসা গড় দিনেরি মায়ায়। আলেম মুস্তাফা তুফি ছাড়া কবে এই হলো মরান আলেম, এই হলো মরান আলেম, দাড়ি টুপি নাই, দিনিয়া মাদ্রাসা গড় দিনেরি মায়ায়। আলেম সারা দিন বাঁচে না বলেন মুস্তাফা। লক্ষ আলেম সারা দেশে, লক্ষ আলেম সারা দেশে গড়বে দিনিয়া, দিনিয়া মাদ্রাসা গড় পায়। লক্ষ আলেম সারা দেশে, লক্ষ আলেম সারা দেশে গড়বে দিনিয়া, দিনিয়া মাদ্রাসা গড় দিনেরি মায়ায়। আলেম সারা দিন বাঁচে না সারা দেশে, লক্ষ আলেম সারা দেশে গড়বে দিনিয়া, দিনিয়া মাদ্রাসা গড় দিনেরি মায়ায়, দিনিয়া। আগামীকাল থেকে 3 দিন ব্যাপী কুমিল্লা মুসলিম খানকার হযরত বিশ্বাস কেবলার আঞ্চলিক মাহফিল, এখানে কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা লোকদেরকে হযরত বিশ্বাস কেবলার এই মুবারক দিনে
কুমিল্লা মুসফাকুল খানকায় আগামী শুক্রবার জুমার নামাজের পরে হুজুর কেবলার সাথে দোয়া মাহফিলে শরীক হবেন। তারপরে মাহফিলগুলি সফল করার জন্য জমিয়তে হিজবুল্লাহ, জুবাইদুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ, বিভিন্ন নেতৃবৃন্দের দায়িত্বশীল যারা আছেন, আপনারা নিজ দায়িত্বে মাহফিল করতে কথা বন্ধ করুন, সবাই জোরসে করুন। اللهم صل على سيدنا نبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। সবাই জোরসে করুন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। কথা বন্ধ করুন। বরণকে আসেন, দেওয়া হয়েছে, আপনার বেড়ে যাবেন। কথা বুঝতে পারছেন? জিজ্ঞাসা করবেন, এটা তো পরবর্তী কমিটি হবে, সেটা আমাদের বিষয়, পরে ঠিক করে নেব। আপনার মাথা দিক খেয়াল রাখবেন, তার সুন্দরভাবে মাথা চলতে পারে সেই দিক খেয়াল রাখবেন। আর ছাত্র দিয়ে ছাত্র ভর্তি করাবেন, আর্থিক দিয়ে সাহায্য করবেন, তাদের সুন্দর মাথা চলে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা اللهم آمين। اللهم صل على سيدنا نبينا وشفيعنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم۔ آئے بارک مغرب ذکر دعوات نصیحت دعا درود بلاد قیام دان صدقہ اور بتان داخل ہوئے صلی اللہ علیہ وسلم رسول پاک ہدیہ بخشی انشاءاللہ۔ حضرت اولاد محمد رضی اللہ تعالیٰ عنہ حسن حسن مگر ہدیہ بخشی انشاءاللہ۔ تمام انبیاء کرام صحابہ کرام تابعین تبع تابعین جنت المعلا باقی سب پہ ہدیہ بخشی انشاءاللہ۔ شہداء احد، شہداء کربلا، شہداء بدر، آخر دن شہید اللہ پھر ہدیہ بخشی انشاءاللہ۔ علماء متقدمین متأخرین مجتہد طریقت شریعت فوز بنظر عبد القادر جیلانی رحمۃ اللہ علیہ تربیت بخشی انشاءاللہ۔ حضرت خواجہ معین چشتی رحمۃ اللہ علیہ، حضرت محمود رحمۃ اللہ علیہ، مظہر خان رحمۃ اللہ علیہ، فتح رحمۃ اللہ علیہ، حضرت نور نظام رحمۃ اللہ علیہ، سید احمد بن رحمۃ اللہ علیہ، شاہ اللہ محمد رحمۃ اللہ علیہ، اولیاء کبار مجاہدین صالحین جنرا قبول فتح دیا بخشی انشاءاللہ۔ خاص করে সরকার রফিক রহমতুল্লাহ আলাইহি তাআলা দিয়ে বলছি ইনশাআল্লাহ। এখানে অবস্থা আত্মীয়স্বজন বাপ মা দাদা দাদি নানা নানি রান্না করবে হাতিয়ে বসছি ইনশাআল্লাহ। অত্র ইমান নিবি অবশ্যই হাতিয়ে বসছি ইনশাআল্লাহ। খাস আমার মোহাম্মদ সাহেব তার দিয়ে বসছি ইনশাআল্লাহ। মুসলমানদের ইনসানরা ইমান নিবি হাতিয়ে বসছি ইনশাআল্লাহ। খাস করে রহমতুল্লাহ আলাইহি ফুরফুরা মরহুম বিসমিল্লাহ আলাইহি আম্মাদান তার দিয়ে বসছি ইনশাআল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر وارحم وأنت خير الراحمين يا الله আয় বারকতা জীবন বল বহু গুনাহ করেছে আল্লাহ। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ আল্লাহ আপনি মাফ করে দিন। আল্লাহ সবাইকে সিরাতুল মুস্তাকিম তৌফিক দিন। আল্লাহ সবাইকে সুন্নাতের তৌফিক দিন। আল্লাহ ঈমানকে মজবুত করে দিন বা ঈমান দুরুদ আল্লাহ তৌফিক দিন। সমস্ত বালা মুসিবত আল্লাহ আমাদের হেফাজত করুন। সমস্ত ফিতনা মুসাত আপনি হেফাজত করুন। দান থেকে মুক্তি দিয়ে দিন। গ্রাম দিয়ে দূর করে দিন। রসুল পাকের জিয়ারত নসিব করে দিন আল্লাহ। আল্লাহ তোমার সবর আল্লাহ আল্লাহ এই মাহফিলের ইন্তজাম করে আর্থিক দিয়ে হোক শারীরিক দিয়ে হোক যে খেদমত করেছে আল্লাহ সবার খেদমত করলে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ এই মাহফিল স্কুল কলেজ মাদ্রাসা উপস্থিত হয়েছে আল্লাহ সবার এলিমে আল্লাহ তারাক্কি দিয়ে দেন আল্লাহ। তাহলে ইমতিহান से कामयाब कर दे अल्लाह। अल्लाह से तेरे नेक ने पूरा कर दे अल्लाह। नेक का साल अल्लाह वाला कर दे अल्लाह। आए बार खुदा আজকে মাহফিল রসুল সাল্লাম কে मोहब्बत করে রসুল পাকের নামাজে দাঁড়িয়ে খাওয়া ওয়াদা করেছে আল্লাহ তার দিন দুনিয়া আল্লাহ তারাক্কি দিয়ে দিন। রুজিতে আল্লাহ বরকত দিয়ে দিন। হালাল কামাই করার তৌফিক দিন। বালা মতে হেফাজত করুন। যারা নেক ने पूरा कर দিন। नेक का साल अल्लाह वाला कर দিন। আল্লাহ রসুল পাকের জিয়ারত নসিব করে দেয় আল্লাহ। আরে বাল খুদা আজকে মাহফিলে উপস্থিত যাওয়া হয়েছে সবার নেকটা পুরা করে দেয় আল্লাহ। নেক আমল का तौफीक দেন আল্লাহ। ইলমে শরীয়ত মারফত का तौफीक দিন আল্লাহ। সবাইকে তরিকায় কামিল করে দিন।
আল্লাহ সবাইকে মন্দিরে বসে পৌঁছে দে আল্লাহ ربنا فاغفر لنا ذنوبنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم استرنا بسترك الجميل يا رب العالمين يا الله আল্লাহ জীবনের বহুত গুনাহ করেছে আল্লাহ জীবনের সমস্ত আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আল্লাহ সবাই সাথে মুস্তাফা তৌফিক দেন আল্লাহ আল্লাহ আমাদের বলতিসকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমাদের তওবাকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমাদের খেদমতকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ সবাইকে আল্লাহ ওয়ালা করে দেন আল্লাহ আল্লাহ তুমি মেহরবান খুদা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ ইয়া আল্লাহ তোমার খবর তো আল্লাহ আল্লাহ আপনি হেদায়তের মালিক আল্লাহ সবাইকে আল্লাহ হেদায়ত নসিব করো আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ হেদায়ত নসিব করো আল্লাহ আল্লাহ অনেক লোক বুঝতে হয়েছে বিভিন্ন সমস্যা মামলা মোকদ্দমা ব্যারাম বিভিন্ন সমস্যা সবার সমস্যা আল্লাহ আপনি দূর করে দেন আল্লাহ আল্লাহ মোহাম্মদ সাহেব আল্লাহ বিদায় হয়েছে আল্লাহ আল্লাহ তো জান্নাতের ফেরদা নসিব করে দেন আল্লাহ আল্লাহ তো জান্নাতের ফেরদা নসিব করে দেন আল্লাহ আল্লাহ কেউ খালি হাতে বাড়ি ফেরত না দেয় আল্লাহ কেউ খালি হাতে বাড়ি ফেরত না দেয় আল্লাহ সবার দামানকে আল্লাহ পুরা করে দেয় আল্লাহ और दामान का अल्लाह पूरा कर दे अल्लाह फतना दवाना फादे दवाना अल्लाह ईमान पर कष्ट कर अल्लाह बा ईमान तो जिक्र अल्लाह तौफीक दे अल्लाह अल्लाह तुम माफ कर दो अल्लाह तुम माफ कर दो अल्लाह तुम कबूल करो अल्लाह तुम कबूल करो अल्लाह माफ करो या अल्लाह तुम माफ कर अल्लाह अल्लाह तुम्हारे सबर तो अल्लाह अल्लाह मुझे शर्त आला सुना अल्लाह नेक सल्लल्लाहु अलैहि कर दे अल्लाह अल्लाह दुनिया को से कंप्रेस कर अल्लाह अपने कबूल करने अल्लाह अल्लाह कंप्रेस कर अल्लाह में कबूल करने अल्लाह अल्लाह तुम्हारे सबर तो अल्लाह माफ कर अल्लाह गाइडन साहित्य कर अल्लाह दीनी मकसद साहित्य कर आठी दिए हो साड़ी दिए हो शरीर दिए हो जे जो खिदमत कर सवार खिदमत कर अल्लाह कबूल करना अल्लाह सही सारे रख अल्लाह तुम्हारे सबूत अल्लाह तुम कबूल कर अल्लाह तुम कबूल कर अल्लाह समस्त मुसीबत में इबादत समस्त समस्या दूर कर दे अल्लाह रब्बना आतिना फिद दुनिया हसनह व सल्लल्लाहु अला खैरि खल्क़िही अल्लाह तक़रीबन मुहिद्दीन जाना अल्लाह अल्लाह सवाई कलम में इबादत कर अल्लाह औलाद और नेक कर अल्लाह वाला कर अल्लाह अल्लाह का निजी विदाय है अल्लाह का कौल माफ कर दे कौल के करे गुजार कर दे जन्नत फिर नसीब कर दे अल्लाह आली वसल्लम अल्लाह के में खाली तुम्हारी जरूरत ना अल्लाह सबर दामान का अल्लाह पूरा कर दे अल्लाह सारा विश्व मुसलमान का अल्लाह में हिफाजत कर बांग्ला मुसलमान का अल्लाह में हिफाजत कर बांग्लादेश का अल्लाह में हिफाजत कर आमीन अस्सलाम वालेकुम या रसूल अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब
وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين هو الفريقين من نبي ومن نجم هزيت في الله لم تزم ولم تهن حتى ودت أمة الإسلام في النجوم حبيب الله رسول الله إمام المرسلين حبيب الله رسول الله إمام المرسلين اللهم صل على سيدنا